পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী তোমারি রওজায় যাইতে মনে চায়, কি করে যাব বলো যাওয়ার তো টাকা নাই। তোমারি রওজা দেখিতে মনে চায়, কি করে যাব আমি যাওয়ার তো পুঁজি নাই। মনের আশা তাই স্বপ্নে দেখিব, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মনের তামান্না স্বপ্নে আসিও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হিজলা কাজীপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক 3 বছর। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া করি আপনাদের 3 বছরের মাহফিল আল্লাহ পাক 3 বছর আমাকে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলে, মানে কি বলে, হ্যাট্রিক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত শত শত হাফেজ আর আলেমের উস্তাদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে আছেন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জীবনের দিনের পথের মেহনতকে আল্লাহ কবুল করে নিক। আর জোরে বলেন আমিন। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন। আমি শুনেছি যত্তর এলাকার আলেম কুল শিরোমণি আলেমদের মধ্য থেকে তিনি এলাকার মুরব্বী, ঠিক না? আমি বলেছি, যখন কথা হয়েছিল তখন আমি বলেছি যে আপনারা যখন আমাদের মতো পর্যায়ে ছিলেন তখন অত্তর এলাকায় শুধু নয়, গোটা দেশের সমস্ত জায়গায় মানুষ হেঁটে চলে একজন আলেম মিলানো খুবই কষ্ট হয়ে যেত। আবার হুজুর এনারা হচ্ছে সেই সময়কার কান্ডারি, এনারাও যদি ওই সময় হাল না ধরতেন এই সময় আমরা হয়তো পেতাম না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কাজ ইসলামের পক্ষে করেছেন আল্লাহ পাক কবুল করুক। এর বিনিময়ে উত্তম কিছুর ব্যবস্থা যেন জান্নাতের ময়দানে যাওয়ার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মন ভরে দোয়া এসে যায়। আসলে পরিস্থিতি এখন অনেকটা অনুকূলে, ঠিক না? ঠিক কি না? ঠিক জোরে বলতে হবে, গত বছরের তুলনায় মনে মনে একটু শান্তি শান্তি ভাব আছে না? আছে না? নাই? মাহফিলগুলোতে মঞ্চে যখন বসেছি, দাড়ি কাটা গোপ কাটা যার চেহারার দিকে তাকাইলে হুনুর কথা মনে পড়ে যায়, অনেক জায়গায় সেই থাকে মাহফিলের সভাপতি। মাহফিলে যাওয়ার পরে একটা বড় লম্বা একটা তালিকা ধরিয়ে দেয়, হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না। শেষ বলে যে বলবো কি, এটা কই, কিচ্ছু তো বলা যাবে না, যেটা বলবো সেটাও তো শেষে থাকার দরকার ছিল। হুজুর এগুলো বলবেন না, এইগুলো বলবেন। আলহামদুলিল্লাহ, এবছর যত মাহফিলে যাচ্ছি
বেশিরভাগ জায়গায় আলেম ওলামা পাশে থাকতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারা পাশে থাকলে আসলে তানাদের মতো মানুষ পাশে বসিয়ে আমাদের জন্য কথা বলা খুবই কষ্টকর, তবু পরিস্থিতির আলোকে বলতে হয়। আল্লাহ পাক কবুল করুক বলে না আমিন। পাশে যখন আলেম ওলামা থাকে, কোরআন জাননেওয়ালা মানুষগুলো থাকে, কথা বলার জন্য মনটা যেন উন্মুক্ত হয়ে যায়, খুব সহজে কথাগুলো বলা যায়, কারণ তারা কথা পরিপূর্ণ বলা লাগে না, টাচ পড়লেই তারা বুঝতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকটা মাহফিলের এখন সভাপতি কবুল করুক বলে না আমিন। আসুন আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি ফিরিয়ে দিয়েছেন। অত্তর এলাকা থেকে বাছাই করে করে জান্নাতের মজলিসে, জান্নাতের প্যান্ডেলে বসার মতো সুযোগ করে দিয়েছেন। হাসরের ময়দানে হাসর কায়েম হওয়ার পরে জান্নাতে কিছু মানুষ যাবে না, আবার জাহান্নামে কিছু মানুষ যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই পরিবেশকে জান্নাতের বাগান বলেছেন। এখানে আল্লাহ পাক সবাইকে আসার সুযোগ করে দেন না, বাছাই করে করে কিছু মানুষ এখানে আসে, মানে আল্লাহ বোঝাতে চায় বান্দা সাবধান হয়ে যা, হাসরের ময়দানে আসল জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ হাসরের ময়দান থেকে এভাবেই বাছাই করব। হাসরের ময়দানে বাছাই হবে, গণহারে যাওয়ার সুযোগ হবে। আল্লাহ পাক বেছে বেছে আমাদেরকে এই মজলিসে ঢুকিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মায়াবিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন সেই নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে যে আমার নবী দেশপ্রেমিক ছিলেন না? নবীজি দেশপ্রেমিক ছিলেন। মক্কা ছেড়ে যাওয়ার সময় রাসূলের কষ্ট হয় নাই? মক্কা ছেড়ে যাবে না বলে অসংখ্য সাহাবী জীবন দেয় নাই? দেশপ্রেমিক হলো ইমানের একটা লক্ষণ, মুসলমানের একটা বড় ধরনের বিষয়, দেশের প্রেম থাকা, দেশপ্রেম থাকা। আমার দেশকেও রাসূলের সাহাবীর মতো মক্কাকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন, আমার দেশকে বাঁচানোর জন্য যারা জীবন দিয়েছেন সমস্ত শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শহীদদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? আমি তো মঞ্চে বসছি তাদের জীবন দেওয়া, রক্ত ঝরানো, রাজপথ লাল করার কারণে, না হলে এত সহজে মঞ্চে বসার সুযোগ হতো না। এখান থেকে বিগত 1 বছর আগেও এইরকম মাহফিলের জন্য 10 বার 20 বার থানার বারান্দায় পাছা ডলাডলি করা লাগছে, তারপরও অনুমতি মিলি নাই। অনেক মাহফিল শুরু হওয়ার আগে ফোন দেয়, হুজুর আপনার বায়োডাটা বলেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, বাবার নাম কি, আইডেন্টি কার্ডের ফটোকপি পাঠিয়ে দেন। বলি কারণ কি? থানায় দেখাতে হবে। আল্লাহু আকবার। সর্বশেষ অনুমতি দিছে, মাহফিলের সব কার্যক্রম শেষ, বক্তাও পৌঁছানো শেষ, মাহফিল শুরু হবে। এমন মুহূর্তে সংবাদ গেছে, এলাকার মুনাফিকগুলো কানে কানে কি বলেছে, বলে মাহফিল হবে না। কেমনটা লাগে কোন তো? আল্লাহ পাক যাদের জীবনের বিনিময়ে এই সময়কে ফিরিয়েছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম ফয়সালা করে দিক। বলেন আমিন, বলেন আমিন। আমরা আলেমেরা গোটা সময়, সব সময় আমরা ময়দানে বলেছি আর বলে বলে বেরিয়েছি, প্রয়োজনে তার সে কথা বলার কারণে মারও খেয়েছি। এমন একটা সময় আসবে, দক্ষিণ দিকের বাতাস ঘুরে যখন উত্তর দিকে যাবে, পথ ছেড়ে পালাবে, জুতা নেওয়ার সময় পাবে না। আমরা সে সময় পার করে এসেছি। আল্লাহ পাক পারিয়েছেন আমাদের এই বাংলাদেশের মতো দেশ, এদেশ হাজার হাজার ওলিয়া উলিয়ার দেশ, কথা ঠিক কিনা? এদেশ 95% মুসলমানের দেশ। সুতরাং এই দেশে বসে মুসলমানের কান্দের উপরে বসে মুসলমানের গাছ থেকে কলা পড়ে খাবে আর মুসলমানের মুখে কলার খোসা লাগাবে, মুসলমান বরদাস্ত করবে না। আর যেই মাত্র মুসলমান একটু তাকবীর ধ্বনি দিয়েছেন, বাতিলেরা সবচেয়ে বড় ভয় পায় তাকবীরে ধ্বনি দেওয়া। এজন্যই তো তাকবীরে ধ্বনি যেই মাত্র তাদের কানে গেছে, একজন তো বলেই ফেলছে নারাই তাকবীর আল্লাহু আকবার, এটা জামাতের স্লোগান। বলেন না আল্লাহু আকবার।
আমার কানে এই সংবাদ আসার পরে আমি তখনও মাহফিল বলেছিলাম, যদি এই হয় পদ্ধতি, যদি এই হয় পথ, যদি এই হয় আসল কথা, নারায়ে তাকবীর স্লোগান যদি আমার আল্লাহর স্লোগান হয়, আর সেই স্লোগান জমিনে যদি জামাতের স্লোগান হয়, আজ থেকে বাংলার জমিনে সবাই আমরা জামাতের কর্মী হতে চাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, এই স্লোগান যদি বিএনপির স্লোগান হয়, আমরাও বিএনপির কর্মী হতে চাই। এই তাকবীর স্লোগান যদি চরমনাই তাবলীগের এবং কওমি মাদ্রাসার স্লোগান হয়, আমরা বাংলার প্রত্যেক মুসলমান এই তাকবীরের পক্ষ নিয়ে চরমনার কর্মী হতে চাই। আমার টার্গেট ইসলাম, আমার টার্গেট চরমনাই না, আমার টার্গেট তাবলীগ না, আমার টার্গেট জামাত না, আমার টার্গেট আওয়ামী লীগ না, আমার টার্গেট পাবলিক না, আমার টার্গেট ইসলাম। সুতরাং আমার ইসলামকে বাঁচানোর জন্য আমি যা কিছু করতে পারি, ইসলামকে বাঁচানোর জন্য যা কিছু আমি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছর বয়স যখন নবীজির হন নাই, মক্কার জমিনে সকল মানুষ আল আমিন বলে ডাকতেন, ঠিক না? যখন থেকে আল্লাহ শিখেছেন হাবিব ময়দানে একটু মাঝে মধ্যে নারায়ে তাকবীর স্লোগান দেন তো দেখি কি হয়। আল্লাহ রাসূল যেই মাত্র স্লোগান দিয়েছে, বাতিলেরা বলে আল আমিন বলে তো আর হবে না, সুতরাং অন্য পদ্ধতিতে যাওয়া লাগবে। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের উপরে উঠলেন আর মক্কার চতুর্দিকের মানুষদেরকে ডাকলেন, মক্কাবাসী কোথায় আছো? ছোট সাফা পাহাড়ের দিকে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে ডাকতেছি, কে কোথায় আছো চলে আসো। আল্লাহর নবী এর পূর্বে গোপনে গোপনে 3 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ এবার বলছে হাবিব আর গোপনে নয়, প্রকাশ্যভাবে ময়দানে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন আর মক্কার মানুষদেরকে ডাকলেন, মক্কার মানুষেরা কে কোথায় আছো জলদি চলে আসো। আবার নবীজির কণ্ঠের আওয়াজ শুনে চতুর্দিক থেকে মানুষ ছুটে আসছে, পাহাড়ের পাদদেশে লোকজন জমা হয়ে গেছে। আবু জেহেল আবুল আহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি জন্য ডাকছো? একটু দয়া করে বলো, জলদি বলো। আমার নবী যেই মাত্র ডেকে বললেন, চাচা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, এই যে সাফা পাহাড়ের পাদদেশে আমার ডাক শুনে সকলে হাজির হয়েছ, আপনারা সহ গোটা মক্কার মানুষের জন্য মহাবিপদ আমি লক্ষ্য করতেছি, মহাবিপদ। আবু জেহেল ডাক দিয়ে বলে, কি বিপদ? বলে, শত্রু বাহিনী অপেক্ষা করতেছে আমাদের জন্য। আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, শত্রু বাহিনী যদি আসতে চায় তাহলে তো যুদ্ধের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার। নবী আমার ডাক দিয়ে বলে, এই শত্রু সেই শত্রু নয়, এটা এই শত্রু তোমাদের বিরুদ্ধে আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সুতরাং মোকাবেলার করার সাহস কারো নাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, তাহলে এই শত্রুর হাত থেকে আর এই বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা বেশি কিছু বলা লাগবে না, শুধুমাত্র একটা বাণী পড়ে নেওয়ার দরকার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা শুধুমাত্র পড়ে নেবেন, এই বাণীটা শুধুমাত্র পড়বেন আর অন্তর দিয়ে মেনে নেবেন, তাহলে ওই বিপদ আর আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এতদিন যেই আবু জেহেল আমার রাসূলকে আল আমিন বলে ডাকতো, নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল বলে, মুহাম্মদ অর্থটা কি একটি বলো। আমার নবী যেই মাত্র বলেন এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই, এই জমিনে এই দুনিয়া আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া আর কিছু চলতে পারে না। যখন আবার নবী এই কথা বলেছেন, যেই আবু জেহেল ছোটবেলায় নবীকে আল আমিন বলে ডাকতেন, 40 বছর পর্যন্ত ডেকেছে, ওই আবু জেহেল এবার আমার রাসূলকে বলে, মুহাম্মদ তুমি কিন্তু এবার নাশকতার পরিকল্পনা করতেছ। বলেন নাউযুবিল্লাহ। এই পদ্ধতি বলেন তো আমাদের সমাজে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আসরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদের 4 জন মুসল্লি নিয়ে একটু নামাজ শিখাতে বসছে। 5 থেকে মুনাফিকেরা কানের মধ্যে ফোন লাগায় আর বলে, স্যার আমার বাড়ির পাশে মসজিদে নাশকতার পরিকল্পনা চলতেছে। বলেন নাউযুবিল্লাহ। সাথে সাথে পুলিশ আসছে, গাঠির মধ্যে চেক করে দেখে নাশকতা করার জন্য কৃষক মানুষ, চাষা মানুষ, গাঠির মধ্যে আছে 2টা গুলির কুটা। পরবর্তীতে কাগজে লিখছে যে নাশকতার দ্রব্য স্বরূপ 2টা গুলির কুটা পাওয়া গেছে। বেলজ্জাতি কথাকার।
বলেন তো, গুলির কুটো দিয়ে কি নাশকতা করা যায়? মেজের খাপ দিয়ে কি নাশকতা করা যায়? আমি 1 মাস জেল কাটছি বিনা কারণে। বাড়ির সামনে দাঁড়াইছিলাম, ওটাই নিয়ে গেল। থানার মধ্যে যখন ছিলাম, যে রাত্রে আমি থানায়, ওই রাত্রে আমার এলাকার দিকে কোন জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙছে। আমি হলাম ওই মামলার 2 নম্বর আসামি। আমি কিন্তু থানায়, আমি পরবর্তীতে থানায় জেলখানায় যাওয়ার পরে কেসের নকল যখন দেখলাম, আমি দেখি আর মনে মনে হাসি। আমার সহপাঠীরা বলে, বন্ধু কেঁদে মোটে কুল পাই না, তুমি হাসো কেন? আমি বলি, হাসি এই কারণে, এই দেখ রে, জেলখানায় আসলাম, যেই রাত্রে থানার মধ্যে ছিলাম, এই থানার মধ্যে থাকার পরে আমি নাকি যাইয়ে বোম মারছি, আমি 2 নম্বর আসামি। হতাহতের কোনো খবর নেই, কোনো মানুষ মরি নাই। হাসি লাগতেছে এই কারণে, সেই যখন বোমা মারলাম তো ফাঁকা জায়গায় কেন মারলাম? সেই যখন মারলাম তো 2-4 জন নিয়ে কেন মারতে পারলাম না? আমার আফসোস বন্ধু, এই জায়গায় সরকার এত টাকা খরচ করে প্রশাসন পালন করে, সরকার এত টাকা খরচ করে যেই থানাকে মেরামত করার কাজ করে, সরকার এত টাকা খরচ করে থানাকে, থানার আঙিনাকে সুন্দর করে সাজিয়েছেন। আমি পুলিশের হেফাজতে থাকার পরে, পুলিশের কাছে থাকার পরেও আমি যদি ওই রাত্রিরে থানা থেকে বাহির হয়ে বোমা মেরে আবার ফিরে আসতে পারি, তাহলে বেতন দিয়ে তো এই ছাগল পোষার কোনো দরকার হয় না। আমি তার কাছে, আমি যদি পালিয়ে যেতে পারি, বেতন দেওয়ার কি দরকার? এই টাকা দেশের জনগণ খাক, কাজ যদি না হয়। আমার কলিজার ভাইয়েরা, আবু জেহেল এবার বলল, মুহাম্মদ তুমি কিন্তু এবার নাশকতার পরিকল্পনা করতেছ। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন আর বললেন, চাচা নাশকতার পরিকল্পনা নয়, যদি আমার কথা না শোনো মহাবিপদ তোমার জন্য অপেক্ষা করতেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিপদ আমার কি তোমার, এবার তুমি বুঝবা। কারণ ক্ষমতার জোর আছে না নাই? আছে না নাই? ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতায় তাই পাইলে মনে করে 7 সালের ক্ষমতা, 41 সাল, 41 সাল, 41 সাল, চলো বেশি থাকবে কি তার খবর নাই। 41 সাল আল্লাহ তোরে রাখবে কি রাখবে না তারও খবর নাই। 41-এর গান গাস কেন? কলিজার ভাইয়েরা আমার, আবু জেহেল বলল, মুহাম্মদ তোরে দেখে নেব। এতদিন মুহাম্মাদের নামে কথা বললে আবু জেহেলের মাথা জ্বলে যেত। সে মুহাম্মদ আজকে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আমরা যাবো কোন জায়গায়? আজকে মুহাম্মদ তুমি যখন নাশকতা শুরু করছো, তাহলে তোমারে আমরা দেখে নেব। আল্লাহর নবী একা একা বসে কোরআনের চেষ্টা করতেছেন। আল্লাহর কাছে থেকে এবার কি চেয়ে নেওয়া যায়, আল্লাহর কাছ থেকে এবার কি চাওয়া যায়, এই সমাজের মানুষের উন্নতির জন্য আর কল্যাণের জন্য এবার কি নেওয়া যায় আমার রবের কাছ থেকে। নবী চিন্তা করতেছেন। আবু জেহেল দূর থেকে হেঁটে যায়, দেখে মুহাম্মদ একা একা, আর কেউ নাই। আবু জেহেল পাথর দিয়া অথবা লাঠি দিয়া নবীজির মাথার উপর আঘাত করেছেন। মুহাম্মদ আল আমিন বলে তোমাকে ডাকতাম, কিন্তু সেই ডাক তুমি আর রাখতে দিলে না। তোমাকে দেখে নেবো বলেছিলাম, এই আঘাত করলাম। কিতাবের মধ্যে আসছে নবীর মাথায় আবু জেহেল যখন আঘাত করেছে, নবীজির মাথা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে ফিনকে দিয়ে পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী হাত দিয়ে মাথাটা চেপে ধরে বাড়ির দিকে নবীজি হাঁটতেছেন। যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, নবী মাথাটার মধ্যে হাত লাগায়া বাড়ির দিকে হাঁটে আর চিন্তা করে, আরে আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আবু জেহেল হয়তো আমার গায়ে আঘাত করার সাহস পেত না। নবীজি আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথার মধ্যে রক্ত বাইর হয়, কারণটা কি হয়েছে? কিতাবের মধ্যে আসছে নবীজির তখনও চোখের মধ্যে পানি নাই। নবী বলে, আবু জেহেল মারছে। নবীর চোখে তখনও পানি আসে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় দিয়ে মাথাটা মুছিয়ে দিচ্ছেন, রক্তগুলো পরিষ্কার করতেছেন। এমন সময় নবীজির আর একজন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাকিরে ছিলেন, বাকির থেকে বাড়ির মধ্যে আসছেন। কে যেন ডাক দিয়েছে, হামজা।
তুমি বাহিরে বাহিরে করো, অথচ তোমার ভাতিজা মুহাম্মদকে মেরে আবু জেহেল মাথা ফাটাইয়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তো, যেই নবীর মাথা ফাটলো দিনের জন্য, নবী কি কারো কোনো ক্ষতি করেছে? যারা আসতে বলবেন ইমানের দুর্বলতা আছে, বলেন ক্ষতি করেছে? আমার নবীজি কারো কি ক্ষেতের ধান নষ্ট করে দিয়েছে? গোয়াল ঘরের পশু ধরে নিয়ে আসছে? নবী জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলছে, কোনো মানুষকে ঠকাইছে? সেই নবীর মাথা দিয়ে রক্ত বাগির হয়। হামজা তখন ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু ভাতিজার মাথা দিয়ে রক্ত ঝরে শোনার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যদিও গ্রহণ করেন নাই, ভাতিজার মাথায় রক্ত বাগির হয়েছে, আবু জেহেল ফাটাইছে, শোনার পরে আর সহ্য করতে পারলেন না। হামজা বাড়ি থেকে বাহির হলেন, নবীজির ঘরের দরজায় চলে গেছেন। ডাক দিয়ে বলে, আইনা আনতা মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়? কিতাবের মধ্যে আসছে এতক্ষণ পর্যন্ত নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা থেকে রক্ত মুছতেছেন। নবীজি সব ঘটনা খুলি খুলে বলতেছেন কিভাবে আঘাত করেছে। এতক্ষণ পর্যন্ত নবীর চোখে পানি আসি নাই, কিন্তু আপন চাচা হামজা এসে যেই মাত্র মুহাম্মদ তুমি কোথায়, কি হয়েছে বলে ডাক দিয়েছে, নবী আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি বাগির হয়, দরজা খুলে যায়। চাচা শোনে, মুহাম্মদ কি হয়েছে, মাথায় রক্ত কেন? কিতাবের মধ্যে আসছে চাচার দরদ মাখা কণ্ঠ শুনে আমার নবী এতটা বেগ আপ্লুত হয়ে গেছে, ওতালা হয়ে গেছে। চাচার সামনে নবীজি কথা বলতে পারে না, বলে চাচা গো, শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমাকে মারছে। হামজা বাহির হয়ে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নিল না বটে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু সেই আবু জেহেলের বিরুদ্ধে লড়তে যায়া হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন পর্যন্ত দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং এই ঈমান আনার পাশাপাশি নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজের আঞ্জাম দিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করার জন্য জান্নাতুল ফিরদাউস সাজিয়ে রেখে দিয়েছে। হযরত হামজা ইসলাম গ্রহণ করলেন, নবীর কাছে বাণী শুনলেন, ইসলাম গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায়। আর সেই জান্নাত পাওয়ার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা এতটা ব্যস্ত হয়ে গেছেন। ইসলামের জন্য হামজা জীবন দিয়েছেন, কি নির্মম জীবন দেওয়া। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা খণ্ডিত কলিজাটা হাতে নিয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা দাঁতের মধ্যে দিয়ে কাঁচা কলিজা চিবাইছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর চোখে পানি ঝরে, আর ওই কথা মনে পড়ে, আবু জেহেল আমাকে মারছে, আমার চাচা সহ্য করতে পারি নাই, সেই চাচা শহীদ হয়েছে। নবী দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা হাতের জায়গায় হাত নাই, হাতটা খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে, পাটা খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে। এমনকি হামজা রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানটা পর্যন্ত কেটে আলাদা করে দেওয়া হয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা নিয়ে চিবাচ্ছে। এমন সময় হামজার বোন আমার রাসূলের ফুফি রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়ায়, চিৎকার করে আর বলে, হামজা কোথায়, হামজা কোথায়? নবীজির কাছ পর্যন্ত যেই মাত্র পৌঁছালো, নবীজি নিজের আপন ফুফিকে বাধা দেয়, ফুফারে ফুফার সামনে যাবি না, কারণ হলো আমার চাচার তোমার ভাই হামজার লাশটাকে কাফেররা এতটা খণ্ড দ্বিখণ্ড বিখণ্ড করে ফেলেছে, নিজের ভাইয়ের লাশটা খণ্ড খণ্ড দেখে সহ্য করতে পারবা না, সুতরাং যেতে হবে না।
আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, জান্নাতের লোভে তারা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার ভাইয়েরা, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত জীবন, সংকীর্ণ সফর। আজকে চেয়ারে বসে এখন কথা বলতেছি, আমার ছোট্ট ছেলেটা আসার সময় মাথায় হাতটা রেখে আমি যখন বললাম বাবা তুমি থাকো আমি গেলাম, আমার স্ত্রী ডেকে বলছে আগামীকালকে কয়টার দিকে ফিরবেন, কয়টা বাজবে? আমি বলেছি যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে তাহলে হয়তো 10টা 11টা বাজতে পারে, আর যদি মারা যায় লাশটা কখন যে কাছে পৌঁছাবে কথা তো আমার বলার মতো ক্ষমতা নাই। সুতরাং আমরা আছি এখন মঞ্চে বসে কথা বলছি, আল্লাহর ফয়সালা যদি হয় কিছুক্ষণের মধ্যে হাত পা বাসাল হয়ে যেতে পারে, জবান বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং দুনিয়ার এই সফর হলো অত্যন্ত সংক্ষিপ্ত সফর, এই সফরের কোনো গ্যারান্টি নাই। একটা বরফ খণ্ড বেশিক্ষণ থাকে না। আপনার আমার সামনে একটা বরফের টুকরা যদি থাকে, আপনি অনুমান করতে পারবেন এই বরফটা গলতে গলতে কতক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারে, কতক্ষণ পর্যন্ত বরফটা থাকতে পারে। কিন্তু আপনার আমার জীবনের ব্যাপারে ধারণা করারও কোনো ক্ষমতা নাই। আজকে আশ্চর্য হয়ে যাই, যেই জীবনের কোনো নিশ্চয়তা নাই, জীবনের ব্যাপারে কারো কোনো ধারণা নাই, এই জীবনের আশা বাদ দিয়া, এই জীবনের মায়া বাদ দিয়া জান্নাতের পথে যারা দৌড়ায়, জান্নাতের টিকিট দেওয়ার জন্য যারা ময়দানে কাজ করে বেড়ায়, জান্নাত মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য ময়দানে যারা কাজ করে, আশ্চর্য হয়ে যায় মুসলমানের সন্তানেরা তাদের পথ আটকায়। আসল জায়গা যে জায়গায়, সেখানে যাওয়ার জন্য বাধা দেওয়া হয়। আমাদের দরকার ছিল কি এই জায়গাকে উন্মুক্ত করে দেওয়া, যার যার খুশি ইসলামের ছায়াতলে এসে জান্নাতে চলে যাবে, তাই না? আমি জান্নাতে যাব, আমার পাশাপাশি আপনারা যদি সবাই যান, আমার কোনো ক্ষতি হবে? আল্লাহ আমাকে কম দেবেন? কম দেবেন না, কিন্তু এই পথে বাধা বেশি। আমার মুসলমান ভাইয়েরা, এর সবচেয়ে বড় কারণ হলো আবু জেহেলের মতো আসল জায়গার কথা বলে নকল জায়গা পেয়ে যারা মত্ত হয়ে গেছে আর নিজেদের মনটা শক্ত করে নিয়েছে, মুখে বলে আমি মুসলমান, মুখে বলে আমি ইমানদার। আল্লাহ দুইটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযী ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছো তাদের জন্য জান্নাত। এরা মুখে মুখে বলে ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ আছে বিশ্বাস করি, রাসূল আছে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি। আর ঈমান শব্দের মানেই তো বিশ্বাস, সুতরাং আমরা তো ঈমান এনেছি, সুতরাং আমরা মুসলমান। পরেরটুকু হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমান থেকে ঈমানদার হওয়ার জন্য সালিহাত দরকার। ঈমান আর ঈমানদার এক জিনিস নয়। ঈমান যে কোনো মানুষ চাইলে যে কোনো সময় আনতে পারে, কিন্তু ঈমানকে যখনই কাজে লাগানো হয়, হুজুর আছেন, তখনই বান্দা ঈমানদার হয়। এটা ঈমান আর ঈমানদার এক জিনিস নয়। আল্লাহর পক্ষের সৈনিকদের সাথে পাল্লা দেওয়ার জন্য, এদেশের হুজুরদেরকে থামানোর জন্য, ইসলামী দলগুলোকে থামানোর জন্য হুমকি দেওয়ার বলে খেলা হবে। এরম কথা আবু জেহেল বলি নাই, আবুল আহাব বলি নাই, নমরুদ বলি নাই, ফেরাউন বলি নাই, কিন্তু নব্য ফেরাউনরা বলে গেছে। আল্লাহ বলে ঠিক আছে, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা খেলো, আমিও আমার খেলার জন্য ষড়যন্ত্র পাকাচ্ছি। বলেন আল্লাহু আকবার। তবে আমার ষড়যন্ত্র যখন যাবে, জুতা খাতা কাপড় গায়ের জামা পর্যন্ত নেওয়ার সুযোগ পাবা না, ল্যাংটা হয়ে দৌড়াবা। এতদিন চাপটা দাড়িওয়ালা ছিলে, সেই দাড়ি তোমার থাকবে না, কাইটটা ক্লিন শেপ করে যাতে বুঝতে না পারে এইভাবে দৌড়াবা। সালমান এফ রহমানের কথা শুনেছেন না? শুনেছেন? হ্যাঁ, এই লোকটারে যেই দলের লোক হোক না কেন, আমি দল নিয়ে টানাটানি করছি না, সালমান এফ রহমান, এই লোকটার আগে দেখলে মনে হতো, এটা তো অনেকে নাম দিয়েছিল দরবেশ বাবা, আর দেখতে তো দরবেশের মতো লাগে। এই লোকটা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য নৌকার মধ্যে উঠে যখন সমুদ্র নদীর উপর দিয়ে যখন যায়,
আইনমন্ত্রী আনিসুল হক এক মাথায় বসা, সালমান এফ রহমান আর এক মাথায় বসা। আইনমন্ত্রী আগের থেকেই কাট্টা কুট্টা লাইন হয়েছিল, কাটার জায়গা ছিল না। সালমান এফ রহমান যাওয়ার আগে কাইটটা সুন্দর সাদা দাড়ি কাইটে একেবারে ক্লিন করে তারপর নৌকার আরেক মাথায় আনিসুল হককে সেনাবাহিনী ধরে, হাতের মধ্যে রশি লাগাইয়া যখন নিয়ে যায়, আনিসুল হক বলে আমি একা যাবো কেন, আমার বন্ধু তো মাথায়, আমার বন্ধু তো মাথায়। বলে ও মাথায় বন্ধুকে? সালমান এফ রহমান। বলে সে তো দরবেশ বাবা, সে তো ওখানে নাই। বলে না, বাঁচার জন্য দাড়ি কাটে একেবারে ফর্ম বানাই ফেলাইছে। ওই যে দেখা যায় উনি হলো সালমান এফ রহমান। আমার কলিজার ভাইয়েরা, এই লোকটা সুন্দর দাড়ি ছিল, নবীর সুন্নাতকে কাটিয়ে ফেলাইছে বাঁচার জন্য। আমি যখন একটা প্রোগ্রামে বলতে থাকলাম, একজন মানুষ বলে হুজুর জান বাঁচানি তো ফরজ, দাড়ি রাখা সুন্নাত। আমি যে তালি কাজের কাজ করিস, জান বাঁচানো ফরজ, দাড়ি রাখা সুন্নাত, এই ফতোয়া ব্যবহার করে এই লোকটাকে নবীর সুন্নাত ফেলে দিয়ে, সাদা মুরব্বি দাড়ি ফেলে দিয়ে যেই কাজ করেছে, এই কাজের মাধ্যমে গোটা পৃথিবীর 300 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জান্নাতের লোভে তোমরা পাগল হয়ে যাও। নবী আমার যখন কালিমার দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম জান্নাতের লোভে দুনিয়ার সবকিছু ত্যাগ করে দিয়েছেন, কিচ্ছু চাই না, শুধু জান্নাতের দরকার। সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে যখন সাহাবীরা মদিনায় চলে গেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার সময় অসংখ্য সাহাবী নবীর পিছনে লাইন ধরেছে, হুজুর আমরাও যাব, হুজুর আমরাও যাব, আমরা থাকবো না, আপনি নাই আমরাও নাই। কারণ যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকতে পারে না। হুজুর আপনি চলে যাচ্ছেন, মক্কা ইসলাম থাকবে না, এজন্য অশান্তির জায়গায় আমরা থাকবো না, আমরাও চলে যেতে চাই। নবীর একজন সাহাবী দৌড় মেরে বাড়িতে চলে গেছেন স্ত্রীকে শেষবারের মতো দাওয়াত দিতে, বিবিরে যদি ইসলাম গ্রহণ করো আমার সাথে তুমিও নবীর পিছনে লাইন ধরতে পারবা। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, যদি আমার সাথে যেতে চাও, জান্নাতের পথে চলতে চাও, নবীর সাথে জান্নাতের পথের সঙ্গী হতে চাও, আর দেরি করো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার নবীর পথ ধরে মদিনায় চলে যাও। স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার এতটা ব্যবসা ছিল, এতটা গাড়ি ছিল, এতটা বাড়ি ছিল, ইসলাম গ্রহণ করার আর নবী মুহাম্মাদের পিছনে করার কারণে সব কিছু তুমি হারিয়ে ফেলছ। সুতরাং তোমার পিছনে আমরা ঘুরে আমাদের জীবন বিপদের মধ্যে ফেলতে পারি না। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, স্ত্রী সন্তান তোরা শুনে নে, আল্লাহ যেই জান্নাতের লোভ দেখাইছে, এই জান্নাতের লোভ ছেড়ে তোদের মায়ায় থাকতে পারবো না, তোদেরকে মক্কার জমিনে কাফেরদের কাছে ফেলে রেখে আমি নবীর পিছনে লাইন দিয়ে মদিনায় চলে গেলাম। অনেক সাহাবী জান্নাতের লোভে নবীর সাথে গেছেন, পরনের শুধু কাপড়টা ছাড়া আর কিচ্ছু ছিল না। অথচ ওই সাহাবীর মক্কার জমিনে অসংখ্য বাড়ি ছিল, অসংখ্য গাড়ি ছিল, অসংখ্য দোকানপাট ব্যবসা বাণিজ্য ছিল, শুধুমাত্র আল্লাহর জান্নাতের লোভে সব কিছু ত্যাগ করে দিয়া। দুনিয়ার এই সংকীর্ণ জিনিসগুলো ত্যাগ করতে পারলে আল্লাহ পাক যদি আসল জান্নাতটা আমাকে দিয়ে দেয়, আমার আর কিচ্ছুর দরকার নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে, শাহজাহান সিরাজি রে, যা তোকে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যা, আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ থাকবে? কেউ থাকবে? এজন্য মুমিন তার টার্গেট থাকবে জান্নাত, যাই হয়ে যাক না কেন তার টার্গেট থাকবে কি? জান্নাত। আমার শেষ গন্তব্য জান্নাত। দুনিয়ায় লক্ষ কোটি টাকার মালিক, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস, এই লোকটা কাফের না মুসলমান? জান্নাতের তালিকায় নাম আছে নাকি? দুনিয়ায় এমন অবস্থা, বাংলাদেশের মতো একটা দেশে একা কিনে নিতে পারে, অথচ জান্নাতের তালিকায় যদি তার নাম না থাকে, এই সম্পদ কোনো কাজে লাগবে নাকি? কাজে লাগবে নাকি? চোখ বন্ধ করার সাথে সাথে সম্পদ সব বিলীন হয়ে যাবে। বাদশাহ জুলকারনাইন নাম শুনেছেন না? বাদশাহ জুলকারনাইন এমন একজন বাদশাহ ছিলেন, গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন,
শাসন করেছেন, খুবই প্রভাবশালী একজন বাদশা ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু শয্যায় শায়িত, সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আয় জলদি করে চলে আয়, একটা ওসিয়াত তোদের করে যাই। আর আমার সে ওসিয়াতটা হলো, আমার যখন মরণ হয়ে যাবে, মৃত্যুর খাটিয়ার ওপরে আমার যখন উঠাবে, আমার লাশটা যখন খাটিয়ার ওপরে থাকবে, খাটিয়ার দুই পাড় দিয়ে আমার হাত দুটো খুলে বাহির করে দিবি খালি হাতে। সন্তানেরা ডাক দিয়ে বলে, কারণ কি বাবা? বলে, শুধু এখানেই নয়, আমার হাত দুটো খাটিয়ার বাহির দিয়ে বাহির করে দেওয়ার পরে গোটা বাজারটা আমার লাশ নিয়ে তোরা একটু ঘোরাঘুরি করবি। বাবা, কারণ কি? কারণ হলো একটাই, আমি মানুষকে দেখাতে চাই আমি জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছি, আর গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমি ভ্রমণ করেছি। এত শক্তিধর একজন শাসক, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব আমার ছিল না। এই শাসকটা আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম, আসার সময় যেমন খালি হাতে যাইতেছি, ঠিক সেই রকম খালি হাতে, কিচ্ছু নাই। পৃথিবীর মানুষ দেখুক। ও ভাই, ক্ষমতার দাপট দিয়ে কোনো লাভ হবে নাকি? 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হলে পরের দিন সকালে বাগেরহাটের সদর হাসপাতালে, এই আবার ক্ষমতার মালিক। 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি নিয়ে বাগেরহাটের সদর হাসপাতালে। সন্তান যখন পাশে যায়, স্ত্রী যখন পাশে যায়, ডাক দিয়ে বলে, স্বামী কি হয়েছে তোমার? চোখের মধ্যে এমন পর্দা ফুটে যায় 3 বার বমির কারণে। ডাক দিয়ে বলে, মারে আমি মনে হয় আর বাঁচবো না। ক্ষমতার মালিক। পাশে দাঁড়ানো সন্তান ডেকে বলে, বাবা আমার দাদি মারা গেছে তো 5 বছর আগে, নতুন করে আবার মা বলো করে। বলে, ভাই দুধ তোর, ভাই চুপ কর, পায়খানা হলে এরকম হয়। এই হলো আমরা ক্ষমতার মালিক। এই ক্ষমতার দাপটে আর ফুটানির ঠেলায় এলাকার ইসলাম প্রিয় মানুষগুলো দাঁড়াতে পারে না। কোথায় যাবে এই ক্ষমতা? কোথায় যাবে এই বাহাদুরি? দুদিন পর যখন তোমার চোখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, তোমার রূহটা তাকিয়ে তাকিয়ে দেখবে তোমার সন্তানেরা কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে, বাবা মা কাঁদতেছে, এলাকাবাসী কাঁদতেছে, তোমার নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। তোমার এই ক্ষমতা দিয়ে কি হবে? কোথায় যাবে এই ক্ষমতা দিয়ে? কলিজার ভাইয়েরা আমার, এজন্য ক্ষমতার দাপট দিয়ে, বয়সের তেজ দিয়ে কোনো লাভ আছে? কারণ আমার আসল টার্গেট জান্নাত। জান্নাত আছে তো আমার সব আছে, জান্নাত নাই তো কিচ্ছু নাই, দুনিয়ার কোনো মূল্যই নাই। আমার কলিজার ভাইয়েরা, কিন্তু আশ্চর্য হয়ে যায় এই জায়গায় আমাদের সকলের একমত হওয়ার দরকার, যেই জান্নাত আমাদের সকলের গন্তব্যস্থল, এই পথটা আমাদের সকলের জন্য যেন উন্মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? যার যার ইচ্ছা মতো জান্নাতের দরজা দিয়ে ঢুকে পড়ুক, কোনো বাধাবিঘ্ন যেন না থাকে। আর এই বাধাবিঘ্ন আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এই বাধা ক্ষতি করতে পারবে না যদি আপনি আর আমি এক মুষ্টিবদ্ধ হতে পারি, একসাথে যদি ময়দানে কথা বলতে পারি, একজনের হুঙ্কারে মুসলমান যদি এক হতে পারি, আল্লাহর কসম বাতিল শক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ক্ষমতা নাই, দাঁড়াতে পারবে না। মুসলমানরা সংখ্যার উপর ভর করে চলে না, কথা বলেন ঠিক কিনা? অস্ত্রের উপর ভর করে চলে না। আপনি সিলেটের জমিনে ইসলাম সর্বপ্রথম যিনি নিয়ে আসছিলেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, তানার দিকে একটু তাকান তো। গৌর গোবিন্দর নাম শুনেছেন না? এই গৌর গোবিন্দ একটা প্রতিষ্ঠিত শাসক, 15, 16, 17, 20 বছরের একটা প্রতিষ্ঠিত রাজা, বাদশাহ। সে বাদশাহী করতে 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 এত জঘন্য পর্যায়ে চলে গেছে, বলে আল্লাহর আইন চলবে না, আমার আইন দিয়ে জমিনে চালাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই খবর যাবি না যাবি গেছে এক মোল্লার কাছে। সে মোল্লার নাম হলো হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তেজ আর পাওয়ার দেখেন। গৌর গোবিন্দর খবর যখন আল্লাহর কুতুব শাহজালাল ইয়ামিনের কাছে চলে গেল, ওই ইয়ামিন থেকে তিনি ছুটলেন সিলেটের দিকে। গৌর গোবিন্দ নামক একজন প্রতিষ্ঠিত রাজা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন প্রতিষ্ঠা করতে চায়, তার সাথে একটা দেখা করার দরকার। গৌর গোবিন্দ নিজের ভয় তো আছে, নিজের ভয়ে চতুর্দিকে গোয়েন্দা বাহিনী সেট করে রাখছে। গোয়েন্দারা সংবাদ দিয়েছে, নেতা শাহজালালের কান পর্যন্ত কিন্তু খবর গেছে। বলে তাহলে
কি করা যায়, চতুর্দিকে তোমরা ব্রিগেড তৈরি করো, কোনো মতে যেন শাহজালাল তার সৈন্য সামন্ত নিয়ে এই সিলেটের জমিনে ঢুকতে না পারে। ঢুকাইছেন কে? আসতে বলবেন না, ঢুকাইছেন কে? ইনশাআল্লাহ আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি আসছেন প্রতিষ্ঠিত একজন শাসকের বিরুদ্ধে লড়াই করতে, সাথে কোনো অস্ত্র নেই, আসে বাঁশের কয়টা লাঠি। মুসলমানদের ঈমান যখন চাঙ্গা হয়ে যায়, অস্ত্রের জন্য বাঁশের লাঠি যথেষ্ট হয়ে যায়। কয়টা বাঁশের লাঠি নিয়ে প্রতিষ্ঠিত একজন শাসকের সাথে বোঝাপড়া করতে আসছেন, সাথে আছে মাত্র 17 জন মুসলমান। কয়জন? 17 জন। একজন প্রতিষ্ঠিত রাজা, তার পক্ষে লোক কি 17 জন? গৌর গোবিন্দর লোকজনেরা যখন সংবাদ দিল নেতা 17 জন সৈন্য নিয়ে শাহজালাল আসতেছে সিলেটের দিকে, গৌর গোবিন্দ বলে তাহলে তো সর্বনাশ খবর আছে। এবার এক কাজ করো, নদীতে যত নৌকা আছে সব নৌকাগুলো ছিদ্র করে দাও, এবার কালভার্টগুলো সব ভেঙে তছনছ করে দাও, গাড়ির চাকা সাইকেলের চাকাগুলো সব ভ্রমর দিয়ে পাঞ্চার করে দাও, সমাবেশে যেন মানুষ জাতি না পারে, আলেম ওলামারা যেন একত্রিত না হতে পারে। সব ব্যবস্থা করা হলো। এবার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 17 জন মানুষ নিয়ে নদীর কিনারা পর্যন্ত চলে আসছে। দেখে নদীতে নৌকাগুলো সব ছিদ্র করা, পানির নিচে ডুবে গেছে। ডাক দিয়ে কয়, কারণ কি? ও হুজুর, কারণ তো ওইটাই, আপনি আসবেন শুনে গৌর গোবিন্দ সবগুলো ছিদ্র করে দিয়েছে। আল্লাহর কুতুবকে আল্লাহ রব্বুল আলামিন যে কোনোভাবে নদী পার করছেন। আমি এখানে বলবো না আল্লাহর কুতুব নদীর উপরে যায় নামাজের কাপড় বিছায়া উঠছে আর যায় নামাজের কাপড়টা চলতে শুরু করছে। আমি এখানে বলবো না আল্লাহর কুতুব নদীর পানির উপর দিয়ে হাঁটটা হাঁটটা পার হয়েছে। এটা নিয়ে গুতাগুতি করার উদ্দেশ্য আমার নয়। আমার টার্গেট হলো আল্লাহ যে কোনো পর্যায়ে আল্লাহর ওলিকে নদী পার করাইছে। কোনো ফিতনা ফাসাদের তালে আমরা নাই, আমরা মুসলমান এক হতে চাই, ঠিক কিনা? আল্লাহর কুতুব নদী পার হলেন, দেখেন গাড়ির চাকাগুলো পাঞ্চার করা, গরুর গাড়ির চাকা নাই, চাকা খুলে নেওয়া হয়েছে। বলে কারণ কি? আপনি যেন গৌর গোবিন্দর সিংহাসন পর্যন্ত পৌঁছাতে না পারেন, এজন্য এই ব্যবস্থা করছে। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে কালভার্ট নেই, কালভার্ট ভেঙে দিয়ে খালের মুখটাকে এক করে দিয়েছে। আচ্ছা বলেন, হুজুরদের ভয় কতটা মনের ভিতরে ঢুকলে তারপর এমনগুলো করতে পারে? যে হুজুরকে আটকানোর জন্য নদীর সব নৌকা ছিদ্র করে দিলি, নদী বন্ধ করে ফেলেছিস, ওই হুজুরকে আটকানোর জন্য খালের কালভার্ট ভাঙার কি দরকার ছিল? আল্লাহর কুতুব সেটাও বার হলেন। গৌর গোবিন্দর সৈন্যরা একদিন বলে, নেতা নদী পার হয়েছে, গাড়ির চাকা পাঞ্চার করলাম সেটাও সফল হয়েছে, কালভার্ট ভাঙলাম সেটাও পার হয়েছে, ওই যে দেখা যায় মোল্লারা আসতেছে। আল্লাহু আকবার বলেন। মোল্লাদের কাছে অস্ত্রপাতি কিচ্ছু নাই, শুধু আছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই তাকবীর দিতে দিতে যাচ্ছে কতজন মুসলমান মনে আছে তো? মনে রাখবেন, মাত্র 17 জন মুসলমান তাকবীর ধ্বনি দিতে দিতে গৌর গোবিন্দর সিংহাসনের দিকে যাচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ওই তো সিংহাসন দেখা যায়, এখন থেকে যদি তাকবীর দিস আগের থেকে হারাই যাবে, ধরতে পারবো না, একটু থাম, কিছু পাতি টেগই নেই। আস্তে করে যে সিংহাসনের দরজায় যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলে, 17 জন মানুষ শরীরের সব শক্তি একত্রিত করে এবার তাকবীর চালা। একজন মুসলমান হাত তুলে প্রসাদী করে আল্লাহ নামের স্লোগান দিয়ে দিলেন, সাথে 16 জন মুসলমান আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। গৌর গোবিন্দ ওই সময় কিতাবের মধ্যে আসছে, গৌর গোবিন্দ আলাদা ঘরের ভিতরে নারী নিয়ে আর মদ নিয়ে আনন্দ ফুর্তি করতেছে। যেই মাত্র আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দ একবারে থমথমে অবস্থায় বলে, কি হয়েছে রে? এক শাগিরে দেশে বলে, হুজুর এসে গেছে, এখন কি হবে? বলে, এখন কি হবে আমরাই বলতে পারি না, আপনার করবো কি? আপনার ব্যবস্থা আপনি করেন, আমার ব্যবস্থা আমি করি। যার যার মতো সবাই চলে গেল। গৌর গোবিন্দর ঘরের সামনের দরজায় আল্লাহর ওলি আর সব মোল্লারা দাঁড়ানো। যেই মোল্লাদেরকে নিয়ে সারা জীবন বিরোধিতা করল,
মাত্র 17 জন মোল্লা ঘরের দরজায় যাওয়ার কারণে সাথের সব রক্ষীরা যার যার মতো দৌড় মারছে। এখন গৌর গোবিন্দ যাবে কোন জায়গায়? গৌর গোবিন্দ মনে মনে চিন্তা করলো, আমার চারিপাশে বাহিনীতে ঘিরে রাখছে, আমার যাওয়ার জায়গা নাই। এই সময় যদি হেলিকপ্টার থাকতো ছাদের উপর দিয়ে উঠে ভারতে চলে যেতাম। কিন্তু হেলিকপ্টার তখন ছিল না বাবা, হেলিকপ্টার তখন ছিল না, বেরোনের কোনো রাস্তা নাই। গৌর গোবিন্দ আবার চিন্তা করলো, সামনের দরজায় রাস্তা, পিছনের দরজায় নদী, সামনের দরজায় মোল্লা, পিছনের দরজায় গেলে থাকবে না কল্লা, এখন যাব কোন জায়গায়? গৌর গোবিন্দ আবার চিন্তা করলো, সামনে যে কল্লা দেওয়ার সে পিছনে নদীতে ঝাঁপ দিয়ে কিছু দূর যাইতে পারলেও তো পারবো। গৌর গোবিন্দ নদীতে যেই মাত্র ঝাঁপ দিয়েছে, ওই ঝাঁপ দেওয়ার পরে যে একটা ডুব দিল, শত শত বছর পার হয়ে গেছে, এমন নিঃশ্বাস আর দম নিয়ে ঝুঁপ দিয়েছে, মোল্লার ভয় এখনো পর্যন্ত উঠি নাই, এখনো ডুব দিয়েছে। হাতিয়ার ছিল কি? লিল্লাহি, আওয়াজ দিয়ে বলে লিল্লাহি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে মাত্র 17 জন মুসলমান, কোনো যুদ্ধ করার দরকার হয় নাই, কোনো কিছু করার দরকার হয় নাই। সাথের সমস্ত সঙ্গীগুলো সব ইউটার্ন মেরে চলে গেছে। আর গৌর গোবিন্দ নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে। ফেরাউনের মতো না জানি কবে 3000 বছর পরে তার লাশটা ভেসে ওঠে, আল্লাহ পাকই ভালো যায়। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর গোলাম যারা, আল্লাহর কুতুব যারা, ইমানদার যারা, মুসলমান যারা, তারা সংখ্যার উপর নির্ভর বলে কোনো কাজ করে না। আমার কলিজার ভাইরা, মুসলমানদের নিয়ম তো এটাই, সমাজের মধ্যে কেউ যদি আমার পিছনে না থাকে, আমি একাই সামনে এগিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়, কতক্ষণ? আমি যতক্ষণ আছি থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুটি হাত তুলে দেখান তো আল্লাহকে। কারা কারা থাকবেন? আমি থাকা পর্যন্ত সবাই আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তাকাই দেখো, এলাকা থেকে বাছাই করা জান্নাতি মানুষগুলো কোরআনের প্যান্ডেলে বসে গেছে। আল্লাহ বসে বসে কোরআন থেকে হাদিস থেকে কথা শুনতেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মানুষগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ এমনি জান্নাতে বসার মতো সুযোগ যখন তুমি করে দিয়েছ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জন্য আসল জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে দুটি হাত তোমার দিকে লম্বা করে দিয়ে যারা ওয়াদা করেছে মাহফিল শেষ না পর্যন্ত প্যান্ডেল থেকে কেউ উঠে যাবে না, আল্লাহ মানুষগুলো মাহফিলে বসে ওয়াদা করার পরেও মুনাফিকি করে, তোমার সাথে মুনাফিকি করে ময়দান থেকে যদি চলে যায়, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই কয়টার তুমি বাঁচিয়ে বাঁচিয়ে ধরো। আমিন। এবার যার যার খুশি যাইতে পারে, যার যার মতো যাক। এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। দুটি হাত মুষ্টি করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাংলার জমিন মুসলমানের জমিন, এ বাংলার জমিন শাহজালালের জমিন, এ বাংলার জমিন শাহবারানের জমিন। আমরা আবু জাহেলের জাত নয়, নবী মুহাম্মদের জাত। সুতরাং নবীর জাত কখনো কোরআন ছাড়া দূরে থাকতে পারে না। আমরা সব সময় কোরআনের সাথে ছিলাম, কোরআনের সাথে আছি, কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। যারা আমাদেরকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করেছিল তারাই দেশ থেকে দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে আছি। আল্লাহ জীবন আমৃত্যু যেন আমাদেরকে কোরআনের পথে রাখেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার কলিজার ভাইয়েরা, অতএব যে কথা বলতেছিলাম, আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। শেষ গন্তব্য কি? এই জান্নাতের লোভে মানুষ যা কিছু করতে পারে, জান্নাতের লোভে মানুষ ঘর ছাড়তে পারে, জান্নাতের লোভে মানুষ বাড়ি ছাড়তে পারে, জান্নাতের লোভে মা বাবা ছাড়তে পারে, জান্নাতের লোভে মানুষ জেলে যাইতে পারে, জান্নাতের লোভে মানুষ প্রয়োজনে গলার মধ্যে ফাঁসির রশিতে ঝুলতে পারে।
মুমিনের শেষ টার্গেট হলো জান্নাত। সব কিছুর বিনিময়ে মুমিন জান্নাত চায়, জান্নাত ছাড়া কোনো উপায় নাই। এজন্য মুমিন চিন্তা করে আমার গলায় ফাঁসির রশি লাগে লাগুক, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে চেনেন সবাই? চিনেন নাকি? আপনাদের এলাকায় তো তার ব্যাপক পরিচয় থাকার কথা। পার্শ্ববর্তী মাদ্রাসায় আপনার কাছে পড়ছেন? আলহামদুলিল্লাহ, এখানে মাদ্রাসায় তিনি পড়ালেখা করেছেন। এটা সেই জমিন যেখানে আল্লামা সাঈদীর পায়ের ধরি লেগেছে। কথা ঠিক আছে না? এই লোকটা 13টা বছর কারাগারে থাকার পরে আলহামদুলিল্লাহ এখান থেকে বহু লোক জানায় গেছে, সমস্ত দেশ থেকে জানাজায় গেছে। তার জানাজা প্রকাশ্যভাবে যদি করতে দেওয়া হতো, বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যেখানে আল্লামা সাঈদীর জানাজা পড়ানোর জন্য সব মানুষের জায়গা দেওয়া যায়। এই আল্লাহর ওলিগুলো যখন মরছে, ভালোভাবে জানাজার নামাজটাও পড়তে দেওয়া হয়নি। জালিমেরা রাত্রে মারছে, রাত্রে তারাক যেভাবে পারছে সেভাবেই দাফন করছে। মানুষের মনে ক্ষোভ আছে না নাই? আছে না নাই? অথচ এই লোকটা কি যেন বুদ্ধি আর কি যেন বোঝার ক্ষমতা আল্লাহ তার মাথার ভিতরে দিয়েছিলেন। মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না, ভবিষ্যৎ মানুষ জানে না। কিন্তু আমি আরো একটা কথা বলি, যে যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে সে কিছু ধারণা সে রাখতে পারে, কিছু ধারণা তার মাথায় থাকে। আমি এই মাহফিলে বসি, কি করলে শ্রোতার সামনে থাকবে এটা আমি ভালো জানি, আপনারা বুঝবেন না। যিনি মাটির কাজ করেন, মাটি কেটে খান, কিভাবে করলে 2টা টাকা বেশি পাওয়া যাবে এটা সেই ভালো জানে। যিনি রাস্তায় গাড়ি চালান, গাড়ি কিভাবে গেলে অ্যাক্সিডেন্ট হবে না সেই ভালো জানে। আমার কাছে দিলেই তো আমি মেরে দেব, ঠিক না? আল্লামা সাঈদী ছিল এই পথের পথিক। এজন্য কি যেন আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাই দিয়েছেন। এই যে অমাবস্যার ঘনাঘটা, এটা সম্পর্কে তিনি 9 সালের আগে আমাদেরকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, চট্টগ্রামের কোনো একটা মাহফিলে আমি লক্ষ্য করছি বাংলাদেশের উত্তর আকাশে ঘন কালো কালো মেঘ জমা হয়েছে, অমাবস্যার রাত নেমে আসতে পারে। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন কালো কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভেচ্ছা দিকে অসম্ভব। তিনি বলেছেন না? আমরা কি হাড়ে হাড়ি টের পেয়েছি? এই কথা যখন এমন একজন মানুষের জবান থেকে বাকির হলো, আমি নিজে ওটা থেকে চিন্তা করতাম আর ভাবতাম, আরে এই লোকটার মন দিয়ে, এই লোকটার জবান দিয়ে কথা কেন বাহির হয়? আমাদের সামনে সত্যি বিপদ আছে নাকি? কিন্তু ওনার আলোচনা শুনতে শুনতে পরবর্তীতে দেখতাম কিছু আশার বাণী উনি শোনাতেন। তিনি আশার বাণী শুনিয়েছেন, জালিমেরা সাবধান হয়ে যাও, নতুবা আল্লাহর পক্ষ থেকে সময় এমন আসবে ময়দান ছেড়ে পালাবা, ইন্দুরের গর্ত পাবা না পালানোর জন্যে। সবচেয়ে মজা লাগে, তিনি বলছিলেন ওরা আমাদেরকে বলে মৌলবাদী। আহা, আমার খুবই মজা লাগে উনি যখন বলে, ওনার এই কথাটা যখন শুনি, উনি বললেন ওরা আমাদেরকে বলে মৌলবাদী, তা আমরা যদি মৌলবাদী হয়ে থাকি তোমরা আগাবাদী, বলেছিলেন না? সুতরাং আমরা মৌলবাদীর হচ্ছে 12 কোটি, তোমরা হলে 4 কোটি। আমরা 12 কোটি আছি মূলে, 4 কোটি তোমরা আগায়। ওই থাকো গাছের আগায়, সময় হলে একটা নাড়া দেব, মামু বাড়ি দিল্লি যাই বলবা। এটাও জাতি দেখেছে। আজকে জাতি সবচেয়ে বেশি খুশি হতো এই লোকটা যদি এরকম তাফসিরুল কোরআন মাহফিলে বসে। যদিও সেই পরিস্থিতি তার কতদূর ছিল আল্লাহ পাকই ভালো জানেন, তবে এই তাফসির মাহফিলে তিনি যদি এসে বসতেন, জাতির কলিজা শান্তিতে ভরপুর হয়ে যেত। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের হতাশার কিছু নয়। আরে ভাই, ওরা মারে বলেই তো আমরা শহীদ হই, ঠিক না? ওরা মনে করে মেরে দিয়েছি, শেষ করে দিয়েছি, কিন্তু আমি বলি না, আমি খুশি হয়েছি কারণ তোরা মারিছিস বলে আমি শহীদ হয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত পেয়েছি। তোরা না বাড়লে তো এটা পাতাম না। আল্লামা সাঈদী ওনার অধিকাংশ মোনাজাত আমি শুনেছি, প্রায় সময় তিনি বলতেন, আল্লাহ সব কিছুর বিনিময়ে তুমি আমাদের শাহাদাতের মর্যাদা দান করে দিও। আল্লাহ মনে হয় তার শেষ দোয়াটা কবুল করেছেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার কলিজার ভাইয়েরা, আসুন আলোচনায় ফিরে যাই। এই লোকটা জান্নাতের জন্য কতটা মত্ত হয়ে গেছেন এই মানুষগুলো।
এরা বুঝতেন জান্নাত ছাড়া কোনো উপায় নাই, কারণ জাহান্নাম বড় ভয়ের জায়গা। জাহান্নাম বড় ভয়ের জায়গা। 1 মিনিট দাঁড়ানোর ক্ষমতা সেখানে কোনো মানুষের নাই। 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর মানুষের আছে নাকি? কলিজার ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন জাহান্নামের মধ্যে রব্বুল আমিন যে আগুনটা রাখছেন, যে আগুনটা মহান আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে জ্বালায়া রাখছেন, জাহান্নামের ভিতরে আল্লাহ যখন আগুনটা জ্বালাইলেন, আগুন বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে 1000 বছর জ্বালাইছেন আর তাপ দিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা সাদা হয়ে গেছে। পরবর্তীতে আবারও 1000 বছর জ্বালাইলেন। কয় হাজার বছর হলো? 2000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা, নবী বলেন আগুনের রংটা আবার লাল হয়েছে। পরবর্তীতে আরো 1 বছর জ্বালাইলেন। এবার বলেন কয় বছর হলো? 3 বছর জ্বালানোর পরে নবী আমার ডেকে বলেন 3 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা, আগুনের রং আর নাই, পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে। নবী আমার বলেন 3 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের অবস্থা এমন হয়েছে, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নাই। 1 সেকেন্ড সহ্য করতে পারবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বিচার কার্য তখনও শুরু করেন নাই। আল্লাহ ফেরেশতাকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন এমন একজন কাফের ধরে নিয়ে আসো, যেই কাফেরকে দুনিয়ার জমিনে আমি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলাম, সব নিয়ামত আমি তারা দিয়েছি, কোনোটার কমতি রাখি নাই, অর্থাৎ সে সবচেয়ে সুখী ছিল, এমন একজন কাফেরকে ধরে নিয়ে আস। আল্লাহর ফেরেশতারা এমন একজন কাফেরকে ধরে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আমিন ওই কাফেরের কাছে শুনবেন, হ্যাঁ আমার অবাধ্য গোলাম, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল দুনিয়ার জমিনে আমি তাকে কোন নিয়ামত দিয়েছিলাম। নবী আমার বলেন ওই কাফের আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কোন নিয়ামতের কথা বলবো, এমন কোন নিয়ামত নাই দুনিয়ায় তুমি আমাকে দাও নাই, সব নিয়ামত আমাকে দিয়েছ। আল্লাহ এবার বলবেন ফেরেশতারা, ফেরেশতারা এই বান্দাকে এবার ধর, এই বান্দারে ধরে একবারে মাথার কপালের অগ্রভাগের চুলটা ধরবি আর মাজার নিচে পা দুটো ধরবি, একবারে চাপ দিয়ে হাড়গুলো সব গুঁড়া করে দিয়া জাহান্নামের মধ্যে এবার নিক্ষেপ করে দে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ এখনো তোর বিচার হয় নাই। বিচার পরে হবে, আগে ওরে জাহান্নামের মধ্যে ফেলা। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আল্লাহর ওই অবাধ্য গোলাম, ওই কাফেরকে যাকে সব নিয়ামত দেওয়া হয়েছিল, এই কাফেরকে ছুড়িয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। কিছুক্ষণের মধ্যে 2-5 সেকেন্ড পরে, 2-5 সেকেন্ড পরে আল্লাহ রাব্বুল আমিন আবার ওই ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, ওই যে কাফেরকে কিছুক্ষণ আগে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছিস, কাফেরকে আবার উপরে উঠায় নিয়ে আয়। আল্লাহর ফেরেশতারা তাকে যখন উপরে উঠায় নিয়ে আসবে, অবস্থা দেখে এমন মনে হবে শরীরের মধ্যে মাংস নাই, সব খসে খসে পড়ে গেছে। হাড় হাড্ডিগুলো নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তার জবান খুলে দিবেন, শরীরটা আবার সুস্থ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দা এবার তুই বল, এবার তুই বল দুনিয়ার জমিনে আমি কোন কোন নিয়ামত তোকে দান করেছিলাম। আল্লাহর বান্দা জবান খুলে আর কথা বলতে পারবে না, ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছুক্ষণ আগে তোমার সামনে দাঁড়িয়ে সব নিয়ামতগুলোর কথা একটা একটা করে টপ টপ করে আমি বলতেছিলাম, আল্লাহ মাত্র 3 সেকেন্ড জাহান্নামের আগুনের ভিতরে থাকার কারণে এই যে উঠাই নিয়ে আসছি, এত যন্ত্রণার, এত অত্যাচার, এত জুলুমের কারণে এই 3 সেকেন্ডের ভিতরে সব কিছু আমি ভুলে গেছি, আমার আর কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আল্লাহ কি বানাইছো, ওইখানে কি তুমি আমাকে দিবা? আমার কলিজার ভাইয়েরা, এবার এই জাহান্নামী মানুষ আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা আমার ফেরেশতারা জাহান্নামের কাছে চলে যা, জাহান্নামের গলার মধ্যে রশি লাগা। কি লাগা? জাহান্নামের গলার মধ্যে রশি লাগা। একটা না, দুইটা না, 70,000 রশি জাহান্নামের গলার মধ্যে লাগাইয়া দে। আল্লাহর ফেরেশতারা মুহূর্তের মধ্যে লোহার শেকল নিয়ে 70,000 শিকল
জাহান্নামের গলার মধ্যে লাগাবেন। নবী আমার বলেন জাহান্নামের অবস্থা সেদিন এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে একটা আকৃতি দান করবেন। জাহান্নামের একটা গর্দান থাকবে, জাহান্নামের একটা মুখমণ্ডল থাকবে, জাহান্নামের একটা জবান থাকবে কথা বলার জন্য, জাহান্নামের কান থাকবে শোনার জন্য, জাহান্নামের হাত হবে, জাহান্নামের পা হবে। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকৃতি দান করবেন। আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামের গলার মধ্যে এবার ৭০,০০০ লোহার শিকল লাগা। আল্লাহর ফেরেশতারা শিকল লাগিয়ে ফেলবে। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ এবার কি করব? ৭০,০০০ শিকলের মধ্যে এক এক শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা দাঁড়া। বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ শিকল, প্রত্যেকটা শিকলে ১,০০০ করে ফেরেশতা, ৭০,০০০ করে ফেরেশতা, তাহলে ২-৪ জন ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা জাহান্নামের গলার মধ্যে শিকল ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এবার ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে দাঁড়িয়ে থাকিস না, জাহান্নামকে এবার টেনে ঘিসে হাসরের ময়দানের দিকে এবার নিয়ে আয়। ফেরেশতাদের শক্তি সম্পর্কে বর্ণনায় পাওয়া যায় একজন ফেরেশতার শরীরের মধ্যে রব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, একজন ফেরেশতাই জমিনের মধ্যে হাতখানা যদি এভাবে জমিনের ভিতরে ঢুকিয়ে দেয়, মুহূর্তের মধ্যে ওই এক হাত দিয়ে জমিনটা সে উল্টে দিতে পারে। এমন শক্তিশালী ফেরেশতা জাহান্নামের শিকলের গায়ে ৭০,০০০ শিকলের গায়ে লাগাবেন, প্রত্যেক শিকলে ৭০,০০০ করে। বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতারা শিকল ধরে টেনে টেনে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের ভিতরে নেওয়ার জন্য জাহান্নামকে টেনে ঘিসড়ে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে। নবী আমার ডাক দিয়ে বলেন জাহান্নামের মানুষগুলোকে দেখার পরে জাহান্নাম কথা বলতে শুরু করবে, আল্লাহ আমার যে ওয়াদা করেছিলে আমার ভিতরে যাদেরকে দিতে চেয়েছিলে তারা কোথায়? হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আমার ভিতরে ফেলতে থাকো, জাহান্নামীদেরকে আমার ভিতরে ফেলতে থাকো। নবী বলেন ৭০,০০০ শিকলের মধ্যে প্রত্যেক শিকলে ৭০,০০০ করে ফেরেশতা। কিন্তু জাহান্নামীদেরকে দেখার পরে জাহান্নাম এতটা ধৈর্য হারা হয়ে যাবে আর ভয়ঙ্কর হয়ে যাবে, সহ্য করতে পারবে না। এতগুলো ফেরেশতা এত শক্তি দিয়া জাহান্নামকে টেনে হিঁচড়ে আর ধরে রাখতে পারবে না। জাহান্নাম হাসরের ময়দানের দিকে এগিয়ে যেতে চাইবে জাহান্নামী মানুষগুলোকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে থামানোর জন্য একটা দুইটা করে দুনিয়ায় যে বেঈমানগুলো আল্লাহর আইনের বিরোধিতা করেছে, দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, দুনিয়ার যে মানুষগুলো মানুষের হক নষ্ট করেছে, দুনিয়ার যে মানুষগুলো জাহান্নামের রাস্তাটা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এই মানুষগুলো নেওয়ার জন্য জাহান্নাম আল্লাহর হাসরের ময়দানের দিকে এগিয়ে এগিয়ে আসবেন। একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। একে একে ফেলতে ফেলতে সব মানুষগুলো যখন শেষ হয়ে যাবে, জাহান্নামে দেওয়ার মতো আর কোনো মানুষ নাই, তখনও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো চাই, আরো চাই, আর কোথায়? আমার তো এখনো ধারণ ক্ষমতা আছে, অথচ আর দেওয়ার মানুষ নাই। মহান মালিক জাহান্নামকে থামানোর জন্য আল্লাহর কুদরতি পা মোবারক এবার জাহান্নামের পিঠের উপরে রাখবেন। বলেন আল্লাহু আকবার। যেই জাহান্নাম এত ভয়ঙ্কর ছিল, থামানো অসম্ভব হয়ে যাচ্ছিল, এই জাহান্নামকে থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা মোবারক জাহান্নামের পিঠের উপরে তুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন জাহান্নাম আর না, এবার শান্ত হয়ে যায়। জাহান্নাম বলবে দ্যাটস এনাফ, আর দরকার নাই। জাহান্নাম তার মানুষগুলোর নিয়ে জাহান্নামের ভিতরে জ্বালাইতে থাকবে। নবী আমার বলেন জাহান্নামের আযাব, ও আমার সাহাবীরা জাহান্নামের কথা স্মরণ করো। যেই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যখন প্রথম জাহান্নামের ভিতরে ফেলে দিবে, একজন মানুষকে জাহান্নামের ভিতরে প্রথম ফেলে দেওয়ার সাথে সাথে নবীজি বলছেন ওই জাহান্নামী মানুষটা জাহান্নামের ভিতরে যাওয়ার সাথে সাথে জাহান্নামী মানুষের জিহ্বাটা ৬ মাইল পর্যন্ত লম্বা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত মাইল? আশ্চর্য হয়ে যায়, ৬ মাইল পর্যন্ত জাহান্নামী মানুষের জিহ্বাটা লম্বা হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে 2 ফারসক লম্বা হয়ে যাবে, এটার অর্থ হলো ৬ মাইল।
6 মাইল যদি জিহ্বা লম্বা হয়ে যায় তাহলে মানুষের আকৃতিটা কেমন হবে? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাইল যদি জিহ্বা লম্বা হয় মানুষটা কেমন হবে? আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, একজন জাহান্নামী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, জাহান্নামের ভিতরে মানুষটা নিক্ষেপ করার সাথে সাথে 6 মাইল তো জিহ্বা লম্বা হবে। আর ওই জাহান্নামী মানুষটার গর্দান আল্লাহ রাব্বুল আলামিন এতটা লম্বা করে দিবেন, একটা দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়াটা অসুস্থ নয়, সুস্থ সবল ঘোড়া, এমন একটা ঘোড়া 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা একটানা যদি ছুটতে থাকে, যতদূর পর্যন্ত ঘোড়া ছুটে যাবে ততদূর পর্যন্ত আল্লাহ জাহান্নামীর ব্যক্তির গর্দান লম্বা করে দেবে। কি ভয়ঙ্কর তথ্য! সাহাবায়ে কেরাম শুনতেছেন, হতাশ হয়ে যাচ্ছেন আর কাঁদতেছেন। ওগো নবীজি, গর্দান জাহান্নামী ব্যক্তিরা তো লম্বা হবে। আরো বর্ণনা দেন জাহান্নামী ব্যক্তির নমুনা আল্লাহ কেমন বানাবে। দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে কেন মত্ত হয়ে যাও, আল্লাহর কথা জাহান্নামের কথা কেন মনে হয় না? নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, এত বড় মানুষটার গায়ের মধ্যে যেই চামড়া থাকবে, মানুষের গায়ের চামড়া হাত দিয়ে একটু জোরে ডলা দিলে কেলিয়ে রক্ত বাহির হয়ে যায়, ঠিক কিনা? নবীজি বলছেন, এই যে জাহান্নামী মানুষের গায়ের মধ্যে যেই চামড়াটা থাকবে, এই চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন চওড়া করবেন 70 গজ, মানে 140 হাত। কত হাত? 140 হাত। শুধু জাহান্নামী মানুষের গায়ের চামড়াটা চওড়া হবে, পুরা হবে, মোটা হবে। যেখানে মানুষ গন্ডারের চামড়াকে একটু পুরা বলে না, গন্ডারের গায়ে হাত দিলে নাকি সিটির পায় না, চামড়া মোটা। কতটুকু চওড়া হবে, কতটুকু মোটা হবে? নবীজি বলছেন, একজন জাহান্নামী ব্যক্তির গায়ের চামড়াটা 70 গজ পর্যন্ত চওড়া বানিয়ে দিবেন আল্লাহ। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামী মানুষের গায়ের চামড়াটা 70 গজ পর্যন্ত মোটা হবে গো নবী। ওগো নবী, এই জাহান্নামী মানুষটা যদি বসতে চায় তার বসতে কতটা জায়গার দরকার হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, জাহান্নামী মানুষটা যদি বসতে চায় তার বসার জন্য যে জায়গার দরকার, ওই জায়গাটা হবে মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। 400 কিলোমিটার রাস্তা। নবীজি বলছেন, তার দেহটা এত বড় হবে, এই দেহটা নিয়ে ওই মানুষটা যখন বসে যাবে, বসতে তার এই মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা সব তার তলায় চলে যাবে। আল্লাহু আকবার। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামী মানুষগুলোর দাঁতটা কত বড় হবে? মনোযোগ দিয়ে শুনেন, নবী এবার কি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই যে জাহান্নামী মানুষটার এত বিশাল বড় দেহ হবে, এই দেহের মানুষটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দাঁত লাগাবেন, ওই দাঁতটা ছোট কোনো দাঁত হবে নয়, ওই দাঁতটার দৈর্ঘ্য প্রস্থ হবে উহুদ পাহাড়ের সমান। যেখানে উহুদ পাহাড়টা লম্বা হলো 8 মাইল। কত মাইল? 8 মাইল নাকি একজন জাহান্নামী মানুষের দাঁত হবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তো ছোট্ট মানুষ মারার পরে এত বড় বানানোর কারণ কি? কারণ আছে না নাই? এত বড় বানানোর কারণ কি? কি জন্য আল্লাহ এত বড় বানাবেন? আল্লাহর নবী বার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, এই আগুন এত ছোট্ট দেহ নিয়ে মানুষ সহ্য করতে পারবে না, সহ্য করার কোনো ক্ষমতা নাই। এজন্য শাস্তিটা যেন হাড়ে হাড়ে টের পায়, তাই শাস্তিটাকে বোঝানোর জন্য আল্লাহ তার দেহটা এত বড় করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, নবী আমার বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে রাখা হবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো মানুষ বাহির হওয়ার কোনো সুযোগ নাই। কিছুদিন যাওয়ার পরে জাহান্নামের ভিতর থেকে চিৎকার আসবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আর সহ্য করতে পারি না, পানির পিপাসায় কলিজা ফেটে যায়। আল্লাহর নবী বলেন,
জাহান্নামী মানুষগুলো হঠাৎ করে দেখবে জাহান্নামের আকাশের উপরে কালো মেঘ জমা হয়েছে। চৈত্র মাসে যখন খরা লেগে যায়, কৃষক যখন পানি পানি করে পাগল হয়ে যায়, আকাশে যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেওয়ার মতো মেঘ জমা হয়, কৃষকের মনে আনন্দ লাগে কি লাগে না? জাহান্নামী মানুষগুলো পানির তৃষ্ণায় ছটফট করতে থাকবে। আল্লাহর নবী বলেন, এমন সময় আল্লাহ জাহান্নামের আকাশের উপরে ঘন গাঢ় কালো মেঘ দিবেন। এবার জাহান্নামী মানুষগুলো মনে করবে, এবার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবেন, বৃষ্টি নামাবেন। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবেও ঠিকই, কিন্তু সেই বৃষ্টি পান করার বৃষ্টি না। আল্লাহর নবী বলছেন, ওই বৃষ্টিটা পানিটা এত গরম, এত উত্তপ্ত থাকবে, ওই উত্তপ্ত পানি যেই মাত্র জাহান্নামী মানুষের গায়ের মধ্যে লাগবে, 70 গজ শুধুমাত্র চামড়াটা মোটা হবে, তার ভিতরে মাংসটা তাহলে কত মোটা। নবী আমার বলেন, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গরম পানি আকাশ থেকে যখন ঢেলে দিবেন, পানির ছিটা জাহান্নামীদের গায়ের লাগার সাথে সাথে চামড়া মাংসগুলো সব খসে খসে পড়ে শুধুমাত্র কাঠামগুলো বাগির হয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিক, বলেন আমিন। শুধু কাঠামগুলো বাগির হয়ে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঠামগুলো বাগির হওয়ার পরে মানুষগুলো মারা যাবে নাকি? না না, মানুষ মারা যাবে না। দুনিয়ার সব মানুষের যখন মরণ হয়ে যাবে, মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর আকৃতি দিবেন। প্রাণীর আকৃতি দেওয়ার পরে মৃত্যু নামক প্রাণীটাকেও কুরবানি করা হবে। মানে মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে, আর মৃত্যু নাই। যতদিন পর্যন্ত আল্লাহ রাখবেন, জাহান্নামের ভিতরে আযাব সহ্য করে থাকতে হবে। কাটাম বাগির হয়ে যাবে, হাড় হাড্ডিগুলো বাগির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের ভিতরে আবার মাংস লাগাইয়া দেবেন, আবার বৃষ্টি দেবেন, গরম পানি দেবেন। এইভাবে শাস্তির পরে শাস্তি চলতে থাকবে। জাহান্নামী মানুষগুলো এবার আল্লাহরে বলবে, আল্লাহর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা, পেটের যন্ত্রণা এতটা ভারী হয়ে গেছে, গভীর হয়ে গেছে, ও আল্লাহ আর সহ্য হয় না, রব্বুল আমিন কিছু খেতে দাও, আর তো বাঁচতে পারি না। নবীজি বলছেন, জাহান্নামীদের আবদার আল্লাহ রব্বুল আলামিন একেবারে ফেলবেন না। রব্বুল আলামিন জাহান্নামের মানুষদেরকে খাওয়ানোর জন্য ইনদা শাজারাত যাক্কুম, যাক্কুম নামক একটা বৃক্ষ আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে লাগায়া রাখছেন। যাক্কুম নামের একটা গাছ লাগায়া রাখছেন। এই গাছটা জমিনে কোনো জায়গায় পাওয়া যায় না। এই গাছটা আল্লাহর নবী বর্ণনা করতেছেন এই গাছের ব্যাপারে। এই গাছটা শুধুমাত্র জাহান্নামের আগুনের ভিতর থেকে গাছটা বাহির হয়ে আসে। নবীজি বলছে, যারা যখন খাবার চাইবে আল্লাহ রাব্বুল আমিন তখন অবশ্য খাবার দিবেন। অবশ্য আল্লাহ জাহান্নামীদেরকে খাবার দিবেন, কিন্তু খাবারটা হবে যাক্কুম নামক বৃক্ষের পাতাগুলো ফিসে রস বাগির করে আমরা আমাদের শরীরের কোনো জায়গায় কাটাছেঁড়া হয়ে রক্ত বাগির হলে বিভিন্ন আগাছাও তুলে যেমন আমরা রস লাগাই, পাতাগুলো মাড়াই করে রস বাগির করে করে আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রসটার কার্যকারিতা কি? নবীজি ডাক দিয়ে বলছেন, এই যাক্কুম বৃক্ষের এই রসটা এতটা বিষাক্ত হবে, এতটা দুর্গন্ধ হবে, এতটা ক্ষতিকর হবে। এই যাক্কুম বৃক্ষের রসটা, এক ফোঁটা রস আল্লাহ যদি আসমান থেকে জমিনের উপরে শুধুমাত্র একটা ফোঁটা রস ছেড়ে দিত, ওই একটা ফোঁটা রস জমিনে পড়ার কারণে গোটা জমিনটা এত বেশি বিষাক্ত হয়ে যেত, গোটা পৃথিবীতে কোনো প্রান্তে আর মানুষ বসবাস করতে পারত না। অথচ এইটা জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়াবেন, খাইতে হবে, বাধ্য হয়ে খাবে তারা। আল্লাহর নবী বলছেন, এত বিশাল দেহের মানুষ, এক ফোঁটা যাক্কুম বৃক্ষ যখন জাহান্নামের ভিতরে এই লোকটা গিলে ফেলবে, খেয়ে ফেলবে, এই বৃক্ষের রস খাওয়ার কারণে মুহূর্তের মধ্যে পেটের মধ্যে সমস্ত নাড়ি ভুড়িগুলো পচে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। আল্লাহ আবার ঢুকাই দিবেন, আবার খাওয়াবেন। এইভাবে শাস্তির পরে শাস্তি চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার কলিজার ভাইয়েরা, দুনিয়ার সংকীর্ণ জীবন, এই জীবনের পরে আমরা কোথায় যাচ্ছি একটু ভেবে দেখেন। আসল জীবন কোথায় আমাদের অবস্থান করতেছে? নবীজি বলেন, জাহান্নামীরা আবার খাবার জন্য চিৎকার করতে থাকবে, আল্লাহ আর বাঁচতে পারি না, বাঁচতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন আর বলবেন, যে আমার ফেরেশতারা জলদি করে চলে যা, বালতি নিয়ে যা, কলস নিয়ে যা, জাহান্নামের নিচু এলাকার দিকে যেয়ে দেখ,
জাহান্নামী মানুষের শরীর থেকে পচা দুর্গন্ধ রক্ত মাংসগুলো এক জায়গায় যে জমা হয়েছে পুজের মতো অবস্থা হয়ে গেছে। বালতির মধ্যে করে কাটার জাহান্নামী তৃষ্ণার্ত ব্যক্তির মুখের মধ্যে ঠেলে দেয়। আল্লাহর নবী বলেন জাহান্নামী মানুষগুলো বাধ্য হয়ে নিজেদের পচা মাংস রক্ত নিজেরা খাইতে থাকবে। আহা জাহান্নাম। দুনিয়ার মানুষ চোখ বুঝলে তোমার জায়গা কি জান্নাত কি জাহান্নাম এ খবর তোমার নাই। ক্ষমতার দাপটে কত বাহাদুরি আমরা করে বেড়াচ্ছি, আল্লাহকে ডাকার মতো সময় আমাদের নাই। বলেন তো এই যদি হয় অবস্থা, একটা সেকেন্ড সহ্য করতে পারবেন জাহান্নামের আগুন? সহ্য করা যাবে? আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে না। দুনিয়াতে যদি মানুষ ডাকার মতো আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দেয়, ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা দুনিয়ার সংকীর্ণ জীবন, এই জীবনে তুমি তোমার আসল গুছিয়ে নাও। দুনিয়ার জমিনে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন কোন বান্দা যদি আল্লাহর দিকে আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘাত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোলে তুলে নেওয়ার জন্য 1 হাত এগিয়ে আসে। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি বলছেন কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোলে তুলে নেওয়ার জন্য 2 হাত এগিয়ে আসে। আবার নবীজি বলছেন কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে হাঁটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোলে তুলে নেওয়ার জন্য বান্দার দিকে দৌড়াতে থাকে। একটা স্টেপ বাকি থেকে যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াতে থাকে তখন আল্লাহ কি করে? নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা শোনো, আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ যদি দৌড়াইতে থাকে, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ যদি দৌড়াইতে থাকে, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতটাকে পাজা করে ধরে বান্দার সামনে হাজির করে দেয়। তাহলে নবীর হাদিস প্রমাণ করে আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যা করে, আল্লাহ বান্দাকে চাওয়ার জন্য তার ডাবল করে। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে একটু আওয়াজ দিয়ে ডাকবেন তো, আল্লাহ। 2টি হাত আল্লাহর আকাশের দিকে তুলে দিয়ে ডাকতেন, আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আর জোরে বলেন আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে
করে নিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়ার জানি নাই সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বলেন আমিন। বিরহের ব্যথাগুলি বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমাদের ডাকটা আল্লাহ পাক শুনুক এবং আমাদের চাহিদা পুরা করে দিক। বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, জাহান্নামের ভিতরে মানুষগুলো জ্বলতে থাকবে আর আগুনের মধ্যে পড়তে থাকবে। এই জাহান্নামের ভিতরে মানুষগুলো পড়তে পড়তে এক পর্যায়ে জাহান্নামী মানুষগুলো আল্লাহরে ডাকতে থাকবে আর চিৎকার করতে থাকবে, আল্লাহ, জীবনে বুঝতে পারি নাই, একটা বার যদি জমিনে পাঠিয়ে দিতে আবার একটু ভালো করে আসতাম। আল্লাহ কি পাঠাবে নাকি? আল্লাহ বলে না না না, সুযোগ নাই। আল্লাহর একটু দয়া হয়ে যাবে। সেই দয়াটা কতটুকু দয়া শোনেন। জাহান্নামীরা 40,000 বছরের মতো চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ আর সহ্য করতে পারবেন না, আল্লাহর একটু দয়া হবে। আর রব্বুল আলামিন হঠাৎ করে জাহান্নামের দিকে একটু তাকাবেন, জাহান্নামীর দিকে, আর তাকিয়ে বলবেন, জাহান্নামীরা কি বলতে চাস বল। বলে, আল্লাহ, আর একটা বার যদি জমিনে পাঠিয়ে দেওয়ার কখনো খারাপ কাজ করব না। আল্লাহ বলবে, জাহান্নামীরা রে, আমি তোদের দিকে দয়ার নজরে একটু তাকাইলাম, আর তোরা আবদার করে বসলি। দুনিয়ায় সারা জীবন তোদের কারণে আমার গোলামেরা থির হয়ে দাঁড়াতে পারি নাই, সুতরাং আবদার অত সহজে কবুল হবে না। দুনিয়ায় যত লাফাইছ সব লাফানির বেগ জাহান্নামের ভিতরে এখন মারো। মাঝে একদিন এই কথা যখন বলি, একজন মানুষ বলে, হুজুর, আল্লাহর কাছে খুব দোয়া করি। আমি বলি, আপনি কি দোয়া করেন? বলে, আল্লাহর কাছে এই দোয়া করে, এই দোয়াটা আমি করি, আল্লাহ, তুমি আমার যদি জান্নাত দাও আর নোয়াখালীর মানুষকে যদি জান্নাত দাও, তুই এক জান্নাতে যেন দিও না। বললাম, কারণ কি? কারণ হলো নোয়াখালী কাউয়া আছে। আহা, জাহান্নাম হাসরের ময়দানে তারাও থাকবে, আমরাও থাকবো। জাহান্নামের মাহফিলে যারা বাধা দিত তারাও উঠবে, মাহফিলে কথা বলার জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিল তারাও থাকবে। সেদিন কোন নেতা কাজে আসবে, কোন নেত্রী কাজে আসবে? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, জাহান্নামে যাওয়ার জন্য হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সব নেতাদেরকে আল্লাহ সামনে দাঁড় করাবে। ওই নেতার কাতারে এমন হতে পারে, একটা লাইনের মাথায় আল্লামা সাইদি থাকবে, আর একটা লাইনের মাথায় ওবায়দুল কাদের থাকবে, আর একটা লাইনের মাথায় শেখ হাসিনা থাকবে, আর এক লাইনের মাথায় আরেকজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া থাকবে, আরেক লাইনের মাথায় চরমনার হুজুর থাকবে। প্রত্যেকটা লাইনের মাথায় একজন করে নেতা থাকবে। এক লাইনের মাথায় নবী মুহাম্মদ থাকবে, এক লাইনের মাথায় আবু জেহেল থাকবে। যারা মাত্র ইসলামের দল ছিল, নবীর পক্ষের দল ছিল, সমস্ত মানুষগুলোকে আল্লাহ আমার নবীর পিছনে লাইন দেওয়াবেন।
সুবহানাল্লাহ। আমরা আমার নবীর দলে থাকতে চাই, ঠিক না? কি ভয়ঙ্কর কথা শোনেন। যারা দুনিয়ার জমিনে বিভিন্ন ফুটানি দেখো, ক্ষমতার দাপটে, মরার পরে হাসরের ময়দানে ওঠার পরে তোমার কি অবস্থা হবে কান খুলে শোনো। হাসরের ময়দানে যখন তুমি উঠবা, আল্লাহর সামনে পাকামো করা তো দূরের কথা, ইয়াউমা ইয়াকুমুর রূহ, আল্লাহ বলছেন ওই দিন এমন দিন হবে আমার ফেরেশতা জিবরাইল সহ ফেরেশতাদেরকে নিয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সবাই কাতারের ভিতরে দাঁড়িয়ে থাকবে। আমার ফেরেশতা সহ দুনিয়ার কোনো মানুষ আমার সাথে কথা বলা তো দূরের কথা, একটু নড়াচড়া করারও সাহস পাবে না, নড়ার সুযোগ দেবে না আল্লাহ। যার যার জায়গায় টেনশন দাঁড়িয়ে থাকতে হবে, শুধুমাত্র ফয়সালা কখন আসে জান্নাত নাকি জাহান্নাম। নবীর পক্ষে যত মানুষ আছে আল্লাহ সকলকে নবীর পিছনে লাইন দেওয়াবেন। আল্লাহ আমাদেরকে সেই লাইনে থাকার তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহ এখান থেকে বাছাই করে করে যাদেরকে জাহান্নাম দিবেন, হাজার হাজার বছর কাতারের পরে আল্লাহ একটু জবান খুলে তাদের সাথে কথা বলবেন, কিন্তু আল্লাহর কথা হলো এতটুকু, বান্দারারে দুনিয়ায় যখন আমার কথা শুনো না, আজকে তোমাদের কথাও আমি শুনব। সুতরাং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, খবরদার খবরদার আমাকে আর কোনোদিন জাহান্নাম থেকে আল্লাহ বলে ডাক দিবা না, আর কোনোদিন ডাকবা না। জাহান্নামের গেটে তালা পড়ে গেছে। এত কিছুর পরেও কিছুদিন যাওয়ার পরে কিছু মানুষ জাহান্নামের ভিতরে আল্লাহ নামের জিকির করতে থাকবে বারবার। এই মানুষগুলো কারা জানেন? এই মানুষগুলো কারা? যাদের দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ ঈমান ছিল, আর ওয়ামিলুস সলিহাত, যারা অল্প কিছু নেক কাজ করেছে, সামান্য ঈমান থাকার কারণে এদের সাজা শাস্তির পরিমাণ শেষ হয়ে গেছে। এবার এরা আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকির করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর সাজা শাস্তির পরিমাণ শেষ হওয়ার পরে এরা যখন মালিককে ডাক দিবে, মালিক আর স্থির হয়ে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রক্ষীদার, জাহান্নামের নেতৃত্ব যেই ফেরেশতার কান্দে চাপানো, ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। এই ফেরেশতা কে কি জানেন? আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে, আমার নবী তো এমন নবী, যেই মাত্র হাত তুলেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আমার রাসূল তো এমন রাসূল, যেই রাসূল জমিন থেকে পা মোবারক উঁচু করেছেন, আল্লাহ আসমান সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছ পর্যন্ত টেনে নিয়েছেন। আমার রাসূল মেরাজে যেই দিন গেছে, যাওয়ার পরে সব ফেরেশতাদের সাথে আমার রাসূল কোলাকুলি এবং হাতে হাত দিয়ে কুশল বিনিময় করতে করতে গেছেন। সকল ফেরেশতা নবীর সাথে হাসি মুখে কথা বলেছে, কিন্তু জাহান্নামের রক্ষীদার ফেরেশতা মালিক ফেরেশতার সাথে আল্লাহর নবী যেই মাত্র কথা বলেছেন, মালিক ফেরেশতা নবীর দিকে ভালোভাবে তাকায়ও নাই, একটা মুস্কি হাসিও দেয় নাই। আল্লাহর নবী মনটা একটু খারাপ হয়ে গেছে। পরবর্তীতে জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, সব ফেরেশতা আমার সাথে হাসি মুখে কথা বলল রে জিব্রাইল, কিন্তু এই জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিক ফেরেশতা, তার সাথে যখন কথা বললাম এমন আচরণ সে কেন করলো? আমার সাথে হাসি মুখে কথাও বলি নাই, আমার সাথে আমার দিকে ভালোভাবে তাকিয়ে একটু মধুর নজরে মধুর সুরে কথা বলি নাই। কারণটা কি? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী তুমি শোনো, মালিক ফেরেশতা আপনার সাথে ভালোভাবে কথা বলি নাই, একটা মুস্কি হাসিও দেই নাই, তার একটা মাত্র কারণ, আর সেই কারণটা হলো আমরা দেখেছি মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, জাহান্নামের পাহারাদার বানিয়েছেন, আর জাহান্নামী মানুষদের পাহারা দিতে যেয়ে জাহান্নামী মানুষদের আযাব আর অত্যাচার নির্যাতন আর কষ্ট দেখে সেই দিন থেকে মালিক ফেরেশতা মুখের হাসিটা পর্যন্ত ভুলে গেছে। এত আযাবের কথা ভেবে মালিক ফেরেশতা, যেই ফেরেশতা হাসি ছাড়া কথা বলতো না, সেই ফেরেশতা জাহান্নামী মানুষের কষ্টের অবস্থা দেখে আযাবের কথা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহর কি ক্ষমতা! জাহান্নামের ভিতরে এবার কিছু মানুষ যখন আল্লাহর ডাকতে থাকবেন, রব্বুল আলামিন ওই মালিক ফেরেশতাকে ডাকবেন, যেই ফেরেশতার মুখে কোনোদিন হাসি ফোটে না। মালিক ফেরেশতা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, লাব্বাইক ইয়া আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে এবার ডাক দিয়ে বলবেন, মালিক রে, জাহান্নামের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখ, কোন কোন বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আমি রবের নামে জিকির করতেছে।
তাদের কাছে চলে যায় এবং খুশির বাণীটা শুনিয়ে দে, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার নামে জিকির করতেছে এখনো জাহান্নামের ভিতরে, আমি আল্লাহ তাদের সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ফেরেশতাকে ডেকে বলেন, আল্লাহ আমার ফেরেশতা জাহান্নামের ভিতরে যা, আর তাকিয়ে তাকিয়ে দেখ কোন মানুষগুলো আমি আল্লাহর নামের জিকির করতেছে, প্রত্যেকটারে বেছে বেছে ধর, জাহান্নাম থেকে বাহির করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকায়া দে। সুবহানাল্লাহ। এদের শাস্তির পরিমাণ শেষ হয়ে গেছে, দিন শেষ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর অর্ডার পাওয়ার কারণে মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে ঘুরতে ঘুরতে জাহান্নামটারে মালিক ফেরেশতা এমন ভাবে চেনে, একজন মা তার ছোট্ট সন্তানকে যতটা চিনে, জাহান্নামের প্রত্যেকটা কর্নারের খবর মালিক ফেরেশতা রাখে, কোন জায়গায় কি আছে। মালিক ফেরেশতা তন্ন তন্ন করে সমস্ত জাহান্নামী মানুষের ভিতরে যারা আল্লাহর নামে জিকির করতেছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকা, এই বাণী বলে যারা জিকির করতেছে সকলকে উঠাইয়া না জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক রে, জাহান্নামের ভিতরে আর কোনো ইমানদার বান্দা আছে নাকি? মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের ভিতরে আর কোনো ইমানদার বান্দা নাই, যেই বান্দা তোমার নামে জিকির করতেছে। আল্লাহ ধমক দিয়ে বলবেন, মালিক রে, কেমন তুমি জাহান্নাম চেনো? আমি তো শুনতেছি জাহান্নামের কোনো একটা কর্নার থেকে এখনো কোনো একজন মানুষ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আমিন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, বলেন মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরে নাই বিছানা, যেই ঘরে নাই বিছানা, ঠিক কিনা? লক্ষ কোটি টাকার মালিক কবরে বিছানা দেবে নাকি? মাটির উপরে, পানির উপরে, কাদার উপরে শোয়া রাখা হবে। যত বড় কোটিপতি হোক না কোনো, কবরে কোনো বিছানা কারোর জন্য। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরে নাই বিছানা, যেই ঘরে নাই বিছানা। কোরআন হাদিসের আমলে কবর ও কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ। মুনকার নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখে দরজা যাবে খুলে, বলেন সুবহানাল্লাহ। মুনকার নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখে দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে থাকবে না আর ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে
মারণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ কবুল করুক। মৃত্যুর সময় শেষ কথাটা যেন আমাদের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে একবারে শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবেন। আর আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ জাহান্নামের ভিতরে আর কেউ নাই? মনে আছে তো? আল্লাহ ডাক দিয়ে বলে মালিক রে না না না, আমি এখনো শুনতেছি জাহান্নামের ভিতরে কে যেন আমাকে রব রব বলে ডাকতেছেন। এ মালিক জাহান্নামের ভিতরে যার একটু তাকায়া তাকায়া দেখ কে যেন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। মালিক ফেরেশতা যাবে আল্লাহকে এসে ডাক দিয়ে বলবে আল্লাহ গোটা জাহান্নাম খুঁজে আসলাম, কোথাও কোনো মানুষ নাই, কেউ তোমাকে আর ডাকে না, যারা আছে তারা তো ডাকে না। আল্লাহ আবার ধমক দিবেন মালিক রে যা যা, জাহান্নামের ভিতরে কেউ না কেউ দেখ আমাকে ডাকতেছে। আল্লাহর ফেরেশতা আবার ছুটতে থাকবেন, ছুটে চলে আসবেন, আল্লাহকে বলবেন আল্লাহ দেখে আসলাম জাহান্নামের ভিতরে তোমাকে ডাকার মতো তো কেউ নাই। আল্লাহ আবার পাঠিয়ে দিবেন মালিক যা যা। তিনবারের মতো মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে যাবে। যাওয়ার পরে দেখবে জাহান্নামের তলদেশ থেকে কে যেন কাতরি কাতরি গিয়ে কষ্টের যন্ত্রণা নিয়ে আল্লাহকে ডাকছে সুবহান কুদ্দুসুন রব সারাব সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকা। মালিক ফেরেশতা হাদিসের মধ্যে আসছে মালিক ফেরেশতা নিজের হাত দিয়া জাহান্নামের ভিতরে ওই পড়ে যাওয়া আগুনগুলো আর মানুষগুলো পড়া পাথরগুলো সরাইতে থাকবেন। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে জাহান্নামের গভীরতা তো কম নয়। নবীজি আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে ভূমিকম্পের মতো জমিন কেঁপে উঠছে আর বিশাল বড় শব্দ আওয়াজ, বিশাল বড় আওয়াজ। সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেছেন। ইয়া রাসূলুল্লাহ এত বড় আওয়াজ কোথা থেকে আসলো, কে এমন আওয়াজ করলো, জমিনটা কেন কেঁপে উঠলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা এটা অন্য কোনো আওয়াজ নয়, জাহান্নামের উপর থেকে একটা বড় সড়ো পাথর আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, সেটা আজকে নয় 70 বছর আগে। কত বছর? ভালো করে বুঝবেন জাহান্নামের গভীরতা। 5 তলা ছাদের উপর থেকে ছোট্ট একটা পাথর ছুড়ে দিলে হয়তো 3 সেকেন্ড সময় লাগে তার নিচ পর্যন্ত যাইতে, কিন্তু নবী বলছেন জাহান্নামের উপর থেকে বড় সড়ো একটা পাথর নিয়ে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আজকে 70 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে পাথরটা এসে জাহান্নামের তলায় ঠেকেছে। আল্লাহু আকবার। পাথর এত বড়, জাহান্নামের তলায় পাথরটা ঠাকার কারণে জমিনটা পর্যন্ত কেঁপে উঠেছে আর এত ভয়ঙ্কর শব্দ হয়েছে। মালিক ফেরেশতা এবার যাবে, জাহান্নামের তলায় পড়ে পড়ে ওই মানুষটা কাতরাচ্ছে আর আল্লাহকে ডাকতেছে। হাত দিয়ে আগুনগুলো আস্তে আস্তে করে সরিয়ে দিবেন। অনেক দূর থেকে লোকটাকে টান দিয়ে বাগির করবেন। যেই লোকটার গর্দান 72 ঘন্টা ঘোড়া দৌড়ালে যতটা লম্বা হয়, যেই লোকটার চামড়াটা 70 গজ মোটা চামড়া, যেই লোকটা বসতে গেলে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে, যেই লোকটার জিহবা 6 মাইল পর্যন্ত বাগির হয়ে গেছে, এত বিশাল দেখেন একটা ভয়ঙ্কর মানুষকে মালিক ফেরেশতা টান মেরে জাহান্নামের ভিতর থেকে উঠাবেন, ঘাটটা ধরে মালিক ফেরেশতা তারে বসিয়ে দেবেন। কিন্তু নবী বলেন এত বিশাল বড় দেখের মানুষটা জাহান্নামের আযাব ভোগ করতে করতে আর শাস্তি ভোগ করতে করতে তার শরীরের অবস্থা এমন হয়ে গেছে, এত বিশাল দেহ নিয়েও বসার মতো ক্ষমতা তার নাই, বসতে পারবে না। ওই বান্দা যন্ত্রণায় কাতরাইতে থাকবে আর আল্লাহকে ডাকবে আল্লাহ আর সহ্য করতে পারি না, বসতেও পারি না। মালিক ফেরেশতা এবার ডাক দিয়ে বলবেন আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাগির হতে চাও নাকি জান্নাতে যেতে চাও নাকি? ও ফেরেশতা আর তো এই জাহান্নামে থাকতে চাই না, বাগিরে যেতে চাই। যদি তাই হয় দৌড় মারো, জাহান্নামের দরজা দিয়ে বাইরে বাগির হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতার কথা শুনে লোকটা ছুটতে থাকবে, ছোটার চেষ্টা করবে।
নবী আমার বলেন এত বিশাল দেখে মানুষ, ছোটার মতো কোনো ক্ষমতা তার থাকবে না। একটা ছোট্ট বাচ্চা হাঁটতে শেখার আগে ব্যাক সাইড পিছনে লাগিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যেমনি ভাবে সামনে এগিয়ে যায় এক পা দুপা করে, হাতের উপরে পায়ের উপরে ভর দিয়ে ছোট্ট বাচ্চাটা যেমন পথ চলতে থাকে, আল্লাহর নবী বলছেন এত বিশাল দেখে মানুষটা একবার পিছনে ব্যাক সাইডের উপরে, একবার হাতের উপরে, একবার পায়ের উপরে ভর দিয়ে আস্তে আস্তে করে জাহান্নাম থেকে বাগির হয়ে জাহান্নামের বাইরে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা মালিক এবারে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, আর দেরি করিস না, আর দেরি করিস না, যা যা, ওই যে দেখ জান্নাত দেখা যায়, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জায়গা রেখেছে। সুবহানাল্লাহ। লোকটা হাঁটতে থাকবে না, হাঁটতে পারবে না, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে চলতে চলতে জান্নাতের দরজা পর্যন্ত যাবে। জান্নাতের রক্ষী ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ, কোথায় যেতে চাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমি জান্নাতে ঢুকতে চাই। এত পোড়া জঘন্য পচা দুর্গন্ধওয়ালা শরীর নিয়ে জান্নাতের ভিতরে তো যাওয়া যাবে না, এমন শরীর তো জান্নাতি মানুষের শরীর হিসাবে মানায় না, সুতরাং ঢুকতে দেব না। ওই মানুষটা ডাক দিয়ে বলবে, আল্লাহর কিন্তু পারমিশন আছে, আমাকে ঢুকতে বলেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে এত ভয় করে, যেই মাত্র বলবে আল্লাহর পারমিশন আছে, জান্নাতের রক্ষী ফেরেশতারা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, আল্লাহর গোলাম, আল্লাহ ঢুকতে বলেছে, কিন্তু আমাদের তো এমন চেহারার মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে নিষেধ করেছে, যেই চেহারার কোনো সুখ দেখা যায় না, শান্তি দেখা যায় না, পুড়ে কয়লার মতো হয়ে গেছে। তাহলে তোমাকে একটা জায়গা বলে দেই, দেখো জান্নাত আর জাহান্নামের মাঝখানে নাহরুল হায়াত নামক একটা নহর আছে, একটা নদী আছে। ওই নদীর পানিতে নেমে একটা ডুব দিয়ে আসো। ওখান থেকে ডুব দিয়ে গায়ের ময়লা পরিষ্কার করার পরে আমরা তোমাকে জান্নাতে ঢুকতে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই লোকটা হামাগুড়ি দিতে দিতে আবার যখন ওই নাহরুল হায়াতের মধ্যে যায়, পানির মধ্যে একটা মাত্র ডুব দিয়ে উপরে উঠবেন, পানি থেকে ডুব দিয়ে লোকটা যখন উপরে উঠবেন, নবীজি কত সুন্দর উদাহরণ দিচ্ছেন। নবী বলেন, শুষ্ক মরুভূমিতে, শুষ্ক জায়গায় যদি একটা পানির নালা থাকে, শুষ্ক জায়গার তুলনায় পানির নালার নিকটের ঘাসগুলো যেমন তরতাজা সুন্দর হয়ে যায়, এই শুষ্ক মানুষটা যখন জাহান্নাম থেকে বাহির হয়ে ওই নাহরুল হায়াতের পানির মধ্যে ডুব মারবেন, আল্লাহ রাব্বুল আলামিন শরীরটা সুন্দর করে দিয়া ঈসা নবীর মতো 33 বছর বয়সের যুবক বানাইয়া দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? এত দুঃখের খবর, এত কষ্টের খবর আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে যেখানে জাহান্নামের কথা বলেছেন, মানুষ যাতে হতাশ না হয়ে যায়, কিছুদূর যাওয়ার পরে আবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই জান্নাতের সুসংবাদ শুনে যাবেন তো ইনশাআল্লাহ। শান্তি আছে দুনিয়ায়, যদি ভালো হয়ে চলা যায় শান্তি আছে। আমার কলিজার ভাইরা, এবার লোকটা জান্নাতের দরজায় যাওয়ার সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে, লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে, কিন্তু ঢোকার পরে দেখবে জান্নাতের ভিতরে সব বাড়িগুলো দখল হয়ে গেছে, একটাও বাড়ি নাই, নিজের থাকার জন্য কোনো জায়গা নেই। সব ঘরে জান্নাতি মানুষেরা ঢুকে গেছে, আনন্দ ফুর্তি করতেছে। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহর নবী তিনি বলছেন, জান্নাতে যখন আল্লাহ তোমাকে দেবে, তোমার জান্নাতটা একবারে ইনটেক্ট থাকবে, তোমার জান্নাত তুমি যাওয়ার আগে আর কেউ সেটা খুলতে পারবে না। ওই জান্নাতের চাবি আল্লাহ তোমার কাছেই দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার জান্নাত এটা আল্লাহ কেমন করে বানাইছে, আমার আগে আর কেউ দেখতে পারবে না। নবীজি বলেন, স্বপ্নের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, আমি আজকে স্বপ্নের ভিতরে দেখলাম আমি জান্নাতের কাছাকাছি জায়গা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখেন, নবীদের স্বপ্নটাও হয় সত্য। কথা বলেন ঠিক কিনা? নবীদের যেটা স্বপ্ন, স্বপ্নটা ওহী। বলেন সুবহানাল্লাহ। নবীরা যেটা স্বপ্ন দেখে ওইটাই বাস্তব। আমরা স্বপ্ন দেখি রাত্রে ঘরের ভিতরে বালিশে পাতা লাগাইয়া ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, আর স্বপ্ন দেখতেছি আকাশে কোথায় যেন বিমানে প্লেনে করে কোথায় উড়ে যাচ্ছি, টাপ করে ঘুম ভেঙে গেল, পট করে শুয়ে দেখি বিছানার বসে আছে। আমাদের স্বপ্ন তো এমন। নবী রাসূলদের স্বপ্ন সত্য স্বপ্ন। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, জান্নাতের কাছাকাছি কোনো জায়গা দিয়ে আমি হাঁটছিলাম,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো? ওগো ওমর, আমি দেখলাম হঠাৎ করে জান্নাতের দরজার গায়ে তুমি ওমরের নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো এগিয়ে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার জান্নাত কেমন? নবী বললেন, ওমর তুমি থামো, তোমার জান্নাত কেমন এটা দেখার জন্য তো আমি যাই নাই। আমার ইচ্ছা হয়েছিল তোমার জান্নাতটা আল্লাহ কেমন বানাইছে একটু দেখে আসি, কিন্তু তুমি তোমার জান্নাতে যাওয়ার আগে আমি নবী যদি তোমার জান্নাতে যাই তোমার মনটা খারাপ হয়ে যায় কিনা, এর জন্য আমিও ঢুকি নাই। কেমন নবী, কেমন রাসূল! হযরত ওমর নবীকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের ব্যাপারেও কি আপনার এমন ধারণা? বলেন সুবহানাল্লাহ। লোকটা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে কিন্তু কোনো বাড়ি নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে যদিও ঢুকতে দিছো একটু থাকার জায়গা কি দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে চিন্তা করিস না, টেনশন করিস না, একটু ঘুরে ঘুরে দেখ, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোর জন্য বিশাল বড় প্রাসাদ বানিয়ে রেখেছি। আবার খুঁজবে, বলবে আল্লাহ বাড়ি নাই, আল্লাহ বলবে আবার খোঁজ, আবার খুঁজবে, বাড়ি নাই, আল্লাহ বলবে আরো খোঁজ, তোর জন্য বাড়ি রাখছে। নবীজি বলতেন, দুনিয়ার এই হিসাবের ফল জাহান্নামের ভিতরে ভোগ করার পরে আল্লাহ যখন জান্নাত দিবেন, সবার শেষে আল্লাহ রাব্বুল আমিন যাকে জান্নাত দিবেন, দুনিয়ার জমিনে একজন মানুষের থাকার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, মাঠে কোনো জমিন নাই, এমন একজন গরিব মানুষ সবার শেষেও যদি জান্নাতে যায়, আল্লাহর নবী বলছেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতের ভিতরে দেবে। 10টা দুনিয়ার মতো জায়গা রাব্বুল আমিন ওই বান্দাকেও জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আমিন হঠাৎ করে বান্দাকে বাড়ি দেখিয়ে দিবেন, বান্দা অবাক হয়ে যাবে, দেখবে 100 তলা বাড়ি। সুবহানাল্লাহ। নবীজি বলছে জান্নাতের ভিতরে সবচেয়ে ছোট যে বাড়িটা আল্লাহ দিবে সেটা হবে দুনিয়ার বাড়ির 100 তলা বাড়ির মতো। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপ্লুত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বাড়ি আল্লাহ কি দিয়ে বানাবে? নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু হুরায়রা, তুমি শোনো, এত বড় বিশাল বাড়ি আল্লাহ রাব্বুল আমিন বানাতে যে একটা ইট ব্যবহার করবেন স্বর্ণের, পরবর্তী ইটটা ব্যবহার করবেন রৌপ্যের। বলেন সুবহানাল্লাহ। সোনা আর রূপার ইট একটার পরে একটা দিয়ে দিয়ে 100 তলা সমান বাড়ি আল্লাহ তোমাকে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, কলিজার ভাইয়েরা আমার, এমন জান্নাতের ভিতরে ওই লোকটা যখন ঘুরতে থাকবে, নবীজি বলেন আল্লাহ তোমাকে যখন জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে তোমার মনে যা চাইবা আল্লাহ সাথে সাথে তোমাকে তাই দিবেন। সুবহানাল্লাহ, সাথে সাথে, দেরি হবে না। নবীজি বলছেন একজন মানুষ জান্নাতের ভিতরে জীবন সঙ্গিনী নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে আকাশ দিয়ে, মাথার উপর দিয়ে বিশাল বড় একটা উট পাখি চলে যাচ্ছে। লোকটার দিকে মনের ভিতরে একটু আশা জাগছে যে আল্লাহ, এত বড় বিশাল উট পাখি যদি একটু ভনা করে খাইতে পারতাম। নবীজি বলছে এই লোকটা মনের ভিতরে ধারণা করছে এত বড় বিশাল উট পাখি যদি একটু ভনা করে খাইতে পারতাম। নবীজি বলেন এই আশা তার মনের ভিতরে করার সাথে সাথে দেখবে উট পাখিটা ভনা হয়ে প্লেটের উপর দিয়া তার সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেন এই উট পাখিটা ভনা হয়ে সামনে আসবে, এত বড় বিশাল উট পাখি। লোকটা তৃপ্তি সহকারে খাইবেন, খাওয়ার পরে যেই হাড় হাড্ডিগুলো টেবিলের উপরে রাখবেন, জান্নাতি টেবিলের উপরে, লোকটা খাওয়া দাওয়া করে কেবল শেষ করছে, হাত পা ধুয়ে মুখটা মুছতে মুছতে দেখবে উট পাখি হাড়ের গায়ে হাড় লেগে গেছে, চামড়ার গায়ে চামড়া, পাখার গায়ে পাখা লেগে উট পাখিটা চোখের সামনে দিয়ে আবার উড়ে যাচ্ছে। একজন সাহাবী আবেগপ্লুত হয়ে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু ঘোড়া চড়ার শখ, আমি তো মক্কার জমিনে একটু বড় লোক মানুষ, আমার আব্বা একটু সম্পদশালী মানুষ, সুতরাং আমি ঘোড়ায় ছাড়া চড়তে পারি না, আল্লাহ কি জান্নাতের ভিতরে আমাকে ঘোড়া দিবে? সুবহানাল্লাহ। সাহাবী চাইল কি আর পাইল কি? নবীজি ওই সাহাবীর জন্য সর্বপ্রথম কথা বলতেছেন, সাহাবীরে তোর জন্য দোয়া করে দিই আল্লাহ যেন তোর জান্নাত দেয়। সুবহানাল্লাহ। কারণ জান্নাত না দিলে তো তুই আল্লাহর কাছে চাইতে পারবি না। এবার আল্লাহ যখন তোরে জান্নাত দিবে, আল্লাহর কাছে তুই ডাক দিয়ে বলবি, রব্বুল আলামিন, দুনিয়ায় অনেক ত্যাগ করার পরে জান্নাত পেয়েছি, তোমার কাছে আবদার হলো জান্নাতের ভিতরে একটা ঘোড়া চাই।
এ সাহাবী, জান্নাতের ভিতরে ঘোড়া চাইবি, যেই সেই ঘোড়া যেন তুই আল্লাহর কাছে চাইস না, আল্লাহর কাছে এমন ঘোড়া চাইবি যেই ঘোড়াটা জান্নাতের আকাশ দিয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। তুই যখন আল্লাহর কাছে এমন আবদার করবি, দেখবি লাল ইয়াকুত পাথরের ঘোড়া তোর সামনে তৈরি হয়ে আছে। ওই ঘোড়ায় চড়ে চড়ে গোটা জান্নাত তুই ভ্রমণ করতে পারবি, সমস্ত জান্নাত তুই ঘুরে বেড়াবি ঘোড়ায় চড়ে চড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে এত খাদ্য খাবার খাওয়ার পরে প্রস্রাব লাগবে না, পায়খানার দরকার হবে না? জান্নাত কি নোংরা হয়ে যাবে না? আল্লাহর নবী বলছেন সাহাবীরারে, না, জান্নাত নোংরা হবে না। মানুষগুলো দম করে খাবে, পেট ভর্তি করে খাওয়ার পরে একবার শুধু ঢেকুর উঠাবে, ঢেকুরের সাথে পেটের ভিতরে সবকিছু হজম হয়ে বাইরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদ্য খাবারগুলো পচন হয়ে ঢেকুর হয়ে বাহির হয়ে যাবে, এই ঢেকুরটা কি দুর্গন্ধ হবে না? আল্লাহর নবী বলছে, না, দুর্গন্ধ হবে না, এই ঘেরানটা হবে মেশকে আম্বরের ঘেরানের মতো সুগন্ধ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, জান্নাতি সোফার উপরে, জান্নাতি চেয়ারের উপরে একজন মানুষ বসে থাকবে বিকাল বেলায়। হঠাৎ করে দেখবে ওই লোকটার ঘাড়ের উপরে পিছন থেকে কে যেন আঘাত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা পিছনে ফিরে দেখবে একটা সুন্দরী সুশ্রী যুবতী পিছনে দাঁড়ানো। লোকটা ডাক দিয়ে বলবে, যুবতী রে, আমার গায়ে কেন আঘাত করতেছো? তুমি কে? কোথা থেকে আসছো? ওই যুবতী ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ায় কি তুমি শুনো না, আল্লাহ যদি তোমার জান্নাত দেয়, জান্নাতের ভিতরে আল্লাহ তোমার 70টা হুর দেবে। সুবহানাল্লাহ। আমি হলাম তার থেকে একটা। নবী আমার জান্নাতি হুরের বর্ণনা দিচ্ছেন। জান্নাতি হুরের বর্ণনা দিতে যে নবীজি বলছেন, সাহাবীরা শোনো, জান্নাতি হুর এত সুন্দর হবে, জান্নাতি হুরের চেহারার দিকে একজন জান্নাতি মানুষ যখন তাকাবে, দুনিয়ার জমিনে আয়নার দিকে তাকাইলে আয়নার ভিতরে যেমন চেহারাটা জলজল করে জ্বলতে থাকে, স্পষ্ট চেহারা দেখা যায়, জান্নাতি রমণী জান্নাতি হুরের চেহারার দিকে জান্নাতি মানুষ যখন তাকাবে, জান্নাতি হুরের গালের ভিতরে আয়নার মতো নিজের ছবি দেখতে পাবে। এত সুন্দর সুশ্রী বানায় আল্লাহ রাব্বুল আলামিন হুর বানায় দেবেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতি মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই হুর দিবেন, হুরটা এত সুন্দর, এত আলোকিত চেহারা তার থাকবে, ওই মানুষগুলো জান্নাতি হুরের দিকে যখন তাকাবে, পায়ের নলার দিকে যখন তাকাবে, নবীজি বলছেন জান্নাতি হুরটা 70 পর্দা কাপড় দিয়ে ঢাকা থাকবে, কিন্তু একজন জান্নাতি মানুষ জান্নাতি হুরের পায়ের নলার দিকে যেই মাত্র নজর করবে, নজর করার সাথে সাথে দেখবেন 70 পর্দা কাপড় ভেদ করে সুন্দরী রমণীর পায়ের নলা দেখা যাচ্ছে। এত সুন্দর আলোকিত, এত সুন্দর সুশ্রী চেহারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক রাখবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই জান্নাতে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক দোয়া করি, আল্লাহ তোমার কাছে এই মানুষগুলোকে হাসরের ময়দানে একসাথে আমাদেরকে রেখো এবং জান্নাতের ফয়সালা করে দিয়ে। বলেন আমিন। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, ঠিক কি না? নামাজ না পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? জীবনে কোনোদিন সুদ খাওয়া যাবে না, জীবনে কোনোদিন ঈমান ধ্বংস হয়ে যায় এমন কাজ করা যাবে না। আমি রাসূলের দিকে তাকিয়ে থাকি, আমার রাসূল যদি ইসলামের জন্য আর জান্নাতের জন্য মক্কার সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় ইতিম হয়ে চলে যেতে পারি, আমি কেন সুদ ছাড়তে পারবো না? আমি কেন নামাজ ধরতে পারবো না? আমি যেন ইসলামের পথের পক্ষের কাজগুলো আঁকড়ে ধরতে পারবো না? প্রত্যেকটা ইসলামের যেই কাজটা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়, এই পথটা আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলাম বিদ্বেষী সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একদিন চলে যাব না? ঈমান যদি না থাকে, কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে? নবী বলছেন, ঈমান যদি তোমার না থাকে, কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, তোমার কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। নবী বলছেন, দুনিয়ায় একজন মানুষ যদি কবরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতো, তার মুখে হাসি থাকতো না, হাসি উঠে যেত। কবরে আযাব হবে কি হবে না চিন্তা করার দরকার নাই। ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি শক্ত থাকে,
চাঙ্গা ঈমান নিয়ে যদি কবরের ভিতরে ঢুকতে পারেন, আপনার কবর হলো কি হলো না এটা দেখার দরকার না, কোথায় হবে দেখার দরকার না, জানাজায় কয়জন মানুষ হবে দেখারও দরকার না, জানাজা আদৌ হবে কি হবে না এটাও দেখার দরকার না, লাশটা মাছের পেটে যাবে কি কুমিরের পাটে যাবে এটাও দেখার দরকার না। আপনার ঈমান যদি থাকে আর ওয়া আমিলুস সালিহাত যদি আপনার সাথে থাকে, আপনি মরার পরে আপনার সন্তানেরা লাশটা যদি সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয়, পুকুর ধারের কোনো পানির পাশে পানিযুক্ত কবরের ভিতরেও যদি পুঁতে রেখে দেয়, ঈমান যদি চাঙ্গা থাকে, নবী বলছেন ওই পানির ভিতরে যাবার সাথে সাথে আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দেবে। এজন্য আমাদের কবর চিন্তা করার দরকার আছে না নাই? আমরা কেউ পৃথিবীতে থাকবো না, একদিন হারিয়ে যাব। কেউ কি থাকতে পারবো নাকি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? বাঁশ বাগানে বাগরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বাগরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরাও আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, বলে না আমিন, বলে না আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে আমাদের জান্নাতের ফয়সালা করে দিক, বলে না আমিন। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়ে গেছে, আপনাদের আগামীকালকেও মাহফিল আছে, সেখানেও সময় দিতে হবে। ফজরের নামাজ আছে পিছনে। এখন